আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটু এখন জানাবা তোমরা এখন আমাকে শুনতে পাচ্ছ কিনা বা এখন সবকিছু ওকে আছে কিনা। হ্যাঁ, এখন আমাকে একটু জানাও। দেখো তো এখন কি আমাকে দেখা যায় কিনা বা এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সবাই বলিও। হ্যাঁ, সবাই একটু দ্রুত আসো। আর হচ্ছে সবাই একটু জানিয়ে দিবা তাহলে একটু দ্রুত ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে এখন কি শোনা যাচ্ছে, তাই তো? জি জি জি, হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে সবাইকে একটু মেনশন করো যেন সকলে চলে আসতে পারে, বুঝছো? সবাই চলে আসলে আমরা শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই মোটামুটি শুনতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। চলো তাহলে আমরা আজকে হচ্ছে পড়বো আমাদের উইদাউট গুলো। চলো ইনশাআল্লাহ তাহলে শুরু করি। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে দেখবা উইথ কুলুর চাইতে উইদাউট কুলু অনেক সহজ। আজকের ক্লাসে যদি আল্লাহ তাআলা আমাকে শক্তি সামর্থ্য রাখে, যদি ধৈর্য সূর্য থাকে, আর তোমরা যদি মোটামুটি সংখ্যক স্টুডেন্ট যদি থেকে থাকো শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আমি আজকে এই উইদাউট কুলুর মিনিমাম 10টা তোমাদেরকে সলভ করিয়ে দিব। 10টা সলভ করা মানে কি, 10 100টা শূন্যস্থান। এই 100টা শূন্যস্থান ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমি আশা রাখি তোমার বোর্ড পরীক্ষায় উইদাউট ক্লু এর বাহিরে আসবে না ইনশাআল্লাহ। সো মনোযোগের সাথে একদম 100 খেয়াল করার চেষ্টা করো। ওকে, চলে যাচ্ছি আমরা ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো দা ফুড দেখতে পাচ্ছি, এই জায়গাটিতে দেখো দা আসছে, আর এই দেখো এই জায়গাটিতে অফ আসছে। এখন দা এবং অপের মাঝখানে আমরা জানি যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়, আর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয়ে যায় হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা হয়ে যাবে
নাউন। তার মানে এখানে দেখো এই ফুড শব্দটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু বসছে, এখানে কিন্তু আর নাউন হিসেবে নাই। এখন দেখি দ্য ড্যাশ, দেখো দ্য ফুড অফ ড্যাশ ইয়াঙ্গার পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ইয়াং, তোমরা 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 যারা আছো এই সমস্ত জনগণগুলি দেখো হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়েছে, গ্রেটলি, বিশাল ভাবে। তথা আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আছে তাদের খাদ্যের কোন বিষয়টা বলো, খাদ্যের কোন বিষয়টা বিশাল আকারে পরিবর্তন হয়েছে বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা, দেখি কে কে বলতে পারে। জি ওকে ওকে, একটু বলো তো কি হতে পারে তাহলে। গুড, হ্যাঁ, তার মানে কি ফুড হ্যাবিট, তাই না? ফুড হ্যাবিট মানে খাদ্যের অভ্যাস। তার মানে আমরা এখানে কি শব্দ বসাই দিব, এই দেখো HABIT, হ্যাবিট। ওকে, তাহলে দ্য ফুড হ্যাবিট অফ দ্য ইয়াঙ্গার পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যুব সম্প্রদায়ের খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস যাকে আমরা বলি, খাদ্যের অভ্যাসটা হ্যাজ চেঞ্জড গ্রেটলি, বিশাল আকারে পরিবর্তন হয়েছে। মাশাআল্লাহ, এই তো অনেকেই অনেকেই তোমরা ওকে ওকে আশা করছে, হ্যাঁ গুড। রাবেয়া আক্তার মিম অ্যান্সার করে দিয়েছো হ্যাবিট, সাহেরা শেখ অ্যান্সার করে দিয়েছো হ্যাবিট হবে। তবে কি মাউন অ্যান্সার করে দিয়েছো। তারপরে হচ্ছে কি জয়েন বিন ফয়সাল, তোমার নামটা পড়তে গেলে আমার দাঁত ভেঙে যায়। আচ্ছা ওকে, মাশাআল্লাহ, গুড। ওকে, তাহলে আমরা একটা উত্তর আমরা মোটামুটি তাহলে পেয়ে গেলাম, তাই না ভাইয়া? এখানে কি আমাদের হ্যাবিট, হ্যাবিট শব্দটা আমরা পেয়ে গেলাম। ওকে, কারণ দেখো এটা বাস্তব কথা, তোমার বাবার বা তোমার চাচার বা তোমার দাদা দাদিদের খাদ্যের যে কিছু অভ্যাস ছিল, কিন্তু তোমাদের অভ্যাস কিন্তু এখন এমন নাই। তোমরা বিশেষ করে মেয়েরা তো একদম পোড়া, তোমরা কি খাও, ডালপুরি, বেলপুরি, ফুচকা, হাবিজাবি, হাবাজাবা, আর ওই যে তোমার 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 কলেজের পাশের ওই যে মামার বাম হাত দিয়ে বানানো ওই ওই জিনিসগুলো তোমরা বেশি বেশি খাও আর কি, তাই না? আচ্ছা ওকে, দেখো এরপর চলে আসি। দেখো আওয়ার ইয়াং পিপুল, আমাদের যে ইয়াং, তোমরা তোমরা যারা আছো তোমরা কি দেখো আর গেটিং, তারা যাচ্ছে আর গেটিং ড্যাশ টু, দেখো ফাস্ট ফুডস, ফাস্ট ফুডের প্রতি, এন্ড দেখো ওয়েস্টার্ন ফুডস, এবং যে সমস্ত ওয়েস্টার্ন যে সমস্ত খাবার আছে এই খাবারগুলোর প্রতি ডে বাই ডে, ডে বাই ডে মানে হচ্ছে তোমার কি দিন 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 এই ওয়েস্টার্ন ফুডস এন্ড ফাস্ট ফুডের প্রতি তোমরা কি হয়ে যাচ্ছ জানো? হ্যাঁ, অ্যাডিক্ট হয়ে যাচ্ছ, এইগুলার প্রতি প্রচুর পরিমাণে তোমরা এক প্রকার বলা চলে আসক্ত হয়ে যাচ্ছ, তাই না ভাইয়া? এক প্রকারে আসক্ত হয়ে যাচ্ছ। তাহলে আমরা দেখো, এবং দেখো এখানে যে টু একটা শব্দ আছে, দেখো তো আসক্ত হওয়ার একটা ইংরেজি শব্দ এবং তার সাথে টু বসে এমন একটা শব্দ কি বলতো দেখি, তোমরা পারো কিনা বলতে? হ্যাঁ, পারো কিনা বলতে? মাশাআল্লাহ, এটা গুড। হ্যাঁ গুড, কি অ্যাডিক্টেড টু, তাই না ভাইয়া? অ্যাডিক্টেড। ওকে, এই দেখো তাহলে ADDICTE দিয়ে দেখো অ্যাডিক্টেড টু, তার মানে আওয়ার ইয়াং পিপল আর গেটিং অ্যাডিক্টেড টু, আমাদের যুব সম্প্রদায় দিন দিন প্রচুর পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছে ফাস্ট ফুডস এন্ড ওয়েস্টার্ন ফুডস, এই যে ডে বাই ডে দিন দিন এই ওয়েস্টার্ন ফুডস এবং ফাস্ট ফুডের প্রতি তোমরা আসক্ত হয়ে যাচ্ছ। মাশাআল্লাহ, হ্যাঁ ওকে ওকে, আশা করছি তোমরা এটা ক্লিয়ার হইয়া গিয়েছো। দেখ এরপরে টুডে, বর্তমানে দে গো, তারা যায়, কোথায় যায়? এই দেখো ফাস্ট ফুড শপস, তারা ফাস্ট ফুডের দোকানে তারা যায়, এন্ড এনজয়, তারা উপভোগ করে, দেখো মাস, প্রচুর পরিমাণে, হ্যাঁ টেকিং, টেকিং গ্রহণ করিয়া, কি গ্রহণ করো তোমরা? হ্যাঁ টেকিং, তোমরা ফাস্ট ফুডের দোকানে গিয়ে কি গ্রহণ করো? খাবার গ্রহণ করো, বিভিন্ন আইটেম গ্রহণ করো, তাই না? দেখি টেকিং কি দিবা তাহলে? টেকিং ফুডস অথবা টেকিং আইটেমস, তাই না? তো আমরা এখানে দিতে পারি, তাহলে দেখো এই দেখো ফুডস, টেকিং ফুডস, অথবা তুমি এখানে দিতে পারো আইটেমস, বিভিন্ন আইটেমস। হ্যাঁ, একটা তো আর নেও না, একের অধিক। যেমন এই দেখো সাস এস, সাস এস শব্দের অর্থ হচ্ছে তোমার কি, যেমন, যেমন ধরো পিৎজা, পিৎজা তোমরা খাও, বার্গার খাও, সফট ড্রিঙ্কস খাও, ইটিসি, এইগুলা খাও। যদি এগুলা নাম নেওয়ার সাথে সাথে তোমার মুখে পানি চলে আসছে না, সুসা। আচ্ছা দেখো এরপরে এই যে বলা হচ্ছে when, যখন এই ফাস্ট ফুডস, এই দেখো যখন এই ফাস্ট ফুডস, এই ফাস্ট ফুডসটা কি তোমার দেখো হাই লেভেল, উচ্চ মাত্রার, হ্যাঁ উচ্চ মাত্রার সল্ট, সুগার, ফ্যাটস, হ্যাঁ এটা যখন এটা এটা কি যখন এইগুলা
ধারণ করে, তাই না? যখন এইগুলা এই সমস্ত খাবারের মধ্যে উচ্চ মাত্রার যখন থাকে, তাই না? যে ধারণ করে ইংরেজি আমরা কি পড়েছি বলতো? কি বলো? কন্টেইন, তাই না ভাইয়া? গুড, এই যে হ্যাঁ হ্যাঁ গুড, সবাই সবাই আনসার করো। তাহলে এখানে দেখো, হোয়েন ফাস্ট ফুডস কন্টেইন, TAIN, এই দেখো, হোয়েন যখন ফাস্ট ফুডস কন্টেইন হাই লেভেল অফ সল্ট, সুগার এন্ড ফ্যাটস, যখন এই ইয়াগুলা, এই ফাস্ট ফুড গুলা উচ্চ মাত্রার লবণ, তারপরে চিনি আর হচ্ছে চর্বি, এগুলি যখন ধারণ করে, যখন এগুলি এটার মধ্যে মিক্সড হয়, যখন প্রচুর পরিমাণে থাকে, হ্যাঁ ভাইয়া কন্টেইনস না, কন্টেইন কেন? এই দেখো ফাস্ট ফুডস, যেহেতু এটা প্লুরাল আসছে, তাহলে ভার্বটা তুমি প্লুরাল দিবে না? হ্যাঁ দুষ্ট ছেলে, ভার্বটা তো প্লুরাল দিতে হবে। তাহলে ধারণ করে, দেন তখন ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, তখন এটাকে কি বলা হয়? যখন ফাস্ট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে, সুগার থাকে, তারপর হচ্ছে ফ্যাটস থাকে, তখন এটাকে বলা হয় কি? জাঙ্ক ফুড। এটা আপনার বইতে কিন্তু ছিল, তাই না ভাইয়া? তাহলে এখানে কি বসবে? এই দেখেন, জাঙ্ক ফুড। ওকে, তাহলে এটাই আনসার, আমরা ইজিলি আমরা এটা নিয়ে নিতে পারি, তাই না ভাইয়া? মিক্সিং হবে স্যার? না হাসিবুর রহমান, মিক্সিং দিও না, মিক্সিং ভালো অ্যান্সার এখানে মনে হচ্ছে না। ওকে, আচ্ছা এরপর দেখো, ইট ল্যাকস, এই দেখো ল্যাক, ল্যাক ল্যাক মানে কি জানি? ল্যাক মানে হচ্ছে অভাব। তাহলে এই যে তোমার এই যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এইগুলাতে অভাব, অভাব আছে। কিসের অভাব জানো? এটা ফাইবার, ফাইবার বুঝো তো? হ্যাঁ, ফাইবার হচ্ছে তোমার অ্যাশ যাকে বলে, মানে যেগুলা আমাদের শরীরের জন্য একটা খনিজ পদার্থ, যাতে খুব উপকারী। হ্যাঁ, এটাকে ফাইবার বলা হয়। ফাইবারের অভাব আছে। মিনারেল, মিনারেল মানে কি? খনিজ পদার্থ। হ্যাঁ, খনিজ পদার্থের অভাব আছে। এই খনিজ পদার্থ বলতে কেমন? যেটা হচ্ছে ওই ধরো তোমার ক্যালসিয়াম, জিঙ্ক, যেগুলা খাইলে পরে মানে আমাদের শরীরে ক্যালসিয়াম হয়, জিঙ্ক হয়, এগুলিকে মিনারেল বলা হয়। তাহলে এগুলোর মধ্যে অভাব আছে, ফাইবারের অভাব আছে, মিনারেলের অভাব আছে। আর একটার মানে এখানেও আর একটা জিনিস, আর একটা অভাবের, তাহলে এই খাবারের মধ্যে আর কিসের অভাব আছে বেটা? এই মিনারেলের অভাব, ফাইবারের অভাব, ভিটামিনের অভাব বেটা। এটা বলতে পারে না, কি হবে তাইলে বলো তো? এই যে গুড, সাহিরা সবার আগে অ্যান্সার, তাহলে কি হবে? ভিটামিনস। মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ হ্যাঁ, এই যে গুড গুড গুড, হ্যাঁ তাহলে এটা কি দিব? ভিটামিন। তার মানে ভিটামিনের অভাব, এই যে মিনস, এটা এর মধ্যে কি ভিটামিনস এর অভাবও রয়েছে। ওকে, এরপর দেখো, দা ওয়ার্ল্ড, পৃথিবী দেখো, ইজ ফেসিং, ফেসিং ফেসিং মানে কি? মুখোমুখি হচ্ছে, মোকাবেলা করছে। এই যে কারেন্টলি, কারেন্টলি মানে কি রে? বর্তমানে। বর্তমানে, বর্তমানে কারেন্টলি শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে? আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু ভালো মতো বলতে পারা উচিত। বলো একটু, কারেন্টলি শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কে কে বলতে পারে। কারেন্টলি, এটা কিন্তু 100% পারা উচিত। নাম্বার 1 হচ্ছে, এখানে কি আসছে? ly আসছে, তার মানে কি অ্যাডভার্বের একটা নিদর্শন আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটাই দেখো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসছে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে, কোনো কথা বলবি না, চোখ কান বন্ধ করে, বুঝিস আর না বুঝিস বলে দিবি দিস ইজ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে ভাইয়া? ওকে, আশা করছি এই যে গুড গুড, সবাই অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন দেখো, তাহলে দা ওয়ার্ল্ড ইজ ফেসিং, বিশ্ব মুখোমুখি হচ্ছে, কন্টিনিউয়াস, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউ, মুখোমুখি হচ্ছে কি? এই দেখো অ্যান অবসিটি এপিডেমিক। এই দেখো অবসিটি এপিডেমিক, অবসিটি এপিডেমিক বুঝো? এপিডেমিক মানে হচ্ছে মহামারী, আর অবসিটি মানে হচ্ছে স্থূলতা, তথা মানে বিশাল, মানুষ সবাই আস্তে আস্তে ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, গদাই এমন হওয়া হচ্ছে, নড়তে পারে না, মনে হয় যে এবার এরকম একটা অবস্থা। হ্যাঁ, মনে হয় যে মানে 100-150 কেজির মতো হয়ে গেছে, খাইলে না, ধাক্কা দিলেও সরে না, নড়ে না। এটা ওইটা দিলে কয় শরীর খারাপ, ভাল লাগতেছে না, ম্যাচ ম্যাচ করে। এবারে এই তোর ইয়াং ইয়াং পিপুল তোরা, অথচ এরকম এরকম মন মারা কিসের জন্য? হ্যাঁ, আর দেখো তোর দাদা, তোর বয়স 80 বছর, এখনো মনে একটা অগ্রহণ যুবক, মানে এখনো তোরা ঘুষি দিয়ে ফালাই দিতে পারে। এটা ওটা ওই এটা এখন এই যে বর্তমানে দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং অ্যান অবসিটি এপিডেমিক, তারা হচ্ছে স্থূলতার একটা বিশাল মহামারীর দিকে বিশ্ব চলে যাচ্ছে। এই দেখো হুইস, যেটা, এই দেখো হুইস, যেটা যেটা, এই দেখো ভাইয়া একটু খেয়াল করো, আমরা জানি হুইসটা কি? রিলেটিভ প্রনাউন, মনে পড়ে তো? রিলেটিভ প্রনাউনকে আমরা কি বলেছি?
রিলেটিভ প্রোনাউনকে আমরা আমাদের ভাষায় কি বলেছি রে? ঘটক বলেছি। তাহলে দেখো ঘটকের আগে এই দেখো হাজবেন্ড আছে, হ্যাঁ, এই দেখো হাজবেন্ড তো আমরা এখানে পাইলাম, এই দেখো পুটস, এই যে ভার্বও পাইলাম, এই দেখো এই দেখো এখানে, হ্যাঁ পুটস, এটা একটা ভার্বও পাইলাম, তাহলে হাজবেন্ড পাইছো, ভার্ব পাইছো, তারপরেও মাঝখানে আবার ফাঁকা জায়গা। তাহলে বলো তো এইখানে কোন পার্টস অফ স্পিচ বসাবা? দেখি কে কে বলতে পারে, বলো বলো বলো, এই বলো 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 তো ভাইয়া, দেখি 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 একটু একটু বলো তো এখানে কোন পার্টস অফ স্পিচ বসাবা? দেখ তুমি একটু খেয়াল, আগে বুঝো ভাইয়া, আগে বুঝো। হাজবেন্ড পাইছি, ঘটক পাইছি, ওয়াইফ পাইছি, বাক্য তো পরিপূর্ণ ক্লিয়ার, তাহলে তাও শূন্য স্থান কেন? তাহলে এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে বলো? এই দেখ ভার্বের আগে, কিন্তু ভার্বের আগে কে বসে? এই ভার্বের আগে অ্যাডভার্ব বসে। গুড 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 গুড, হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যাডভার্ব আমরা বসাবো। মাশাআল্লাহ, এই তো গুড, হ্যাঁ, অনেকে অনেকে অনেকে, হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে একটা অ্যাডভার্ব বসাবো, তাই না ভাইয়া? তাহলে অবসিটি এপিডেমিক, হুইচ যেটা, হ্যাঁ, পুটস পিপুল যেটা জনগণকে রাখে, হ্যাঁ, আলটিমেটলি বা ইভেনচুয়ালি পরিশেষে, তথা এই স্থূলতার যে মহামারী, এটা সর্বশেষ বা চূড়ান্ত পর্যায়ে জনগণকে রাখবে কি কি? এই দেখো এট এতে কি, দ্য ড্যাশ অফ ক্রনিক, এই যে ক্রনিক থাকলে ডিজিজ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, DISEASES ডিজিজ, দিস মানে রোগ, রোগ, দ্য ড্যাশ অফ ক্রনিক ডিজিজ, হ্যাঁ, এটা একটু এই যে গুড অ্যাডভার্ব। তবে এখানে আমরা কি দিব? এখানে দিব হচ্ছে আমরা দিতে পারি ইভেনচুয়ালি, আমি এখানে দিতে পারি হচ্ছে তোমার দেখো ইভেন TURLLY, ইভেনচুয়ালি দিতে পারি, অথবা আলটিমেটলি দিতে পারি। এখানে এটা মুছে ফেললাম, হ্যাঁ, দাঁড়াও একটু, এই অ্যাডভার্ব কথাটা মুছে, তাহলে এখানে দিতে পারি আমি আলটিমেটলি, আলটিমেটলি আমি এটাও ব্যবহার করতে পারি, তথা চূড়ান্ত পর্যায়ে জনগণকে রাখে, জনগণ থাকে কি, কিসের উপরে থাকে? এই দেখো এট, এই দেখো এখানে দা আসছে আর এখানে অফ আসছে, এটা তো বারবার তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে বলো দা এবং অফের মাঝখানে তবে কি একটা নাউন দিতে হবে, তাই না ভাইয়া? একটা নাউন ব্যবহার করতে হবে, একটা নাউন ব্যবহার করতে হবে। এই দেখো ক্রনিক, এর সাথে ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, ক্রনিক শব্দের অর্থ হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী, ক্রনিক থাকলে সাধারণত তার সাথে ডিজিজ, ক্রনিক ডিজিজ, হ্যাঁ, ক্রনিক ডিজিজ তথা চিরস্থায়ী রোগের কি দিতে পারে? একটা ঝুঁকি, হ্যাঁ, এই দেখেন রিস্ক, তাই না? এই যে দেখো দা রিস্ক অফ ক্রনিক ডিজিজ তথা হচ্ছে চিরস্থায়ী রোগের একটা ঝুঁকির দিকে আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। লাইক, লাইক মানে কি রে? মতো, লাইক মানে এখানে পছন্দ করা না, লাইক দেওয়া না, মতো মতো মতো, হ্যাঁ, এদিকে হার্ট ডিজিজ তথা হচ্ছে হৃদয়ের যে রোগগুলা, হ্যাঁ, হৃদয়ের যে রোগগুলা, এরপরে এন্ড ডায়াবেটিস, ডায়াবেটিস তো বুঝো, হ্যাঁ, ডায়াবেটিসের রোগের দিকে আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। পুরা বাক্যের অর্থটা একটু বোঝার চেষ্টা করো, আমার সাথে আসো একটু দেখি। এই বাক্যটা একটু বড় বাক্য তো এই জন্য ঝামেলা মনে হচ্ছে, সমস্যা নেই, একটু ওয়েট। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং, বর্তমানে বিশ্ব মুখোমুখি হচ্ছে, কিসের মুখোমুখি হচ্ছে? অ্যান অবসিটি এপিডেমিক, স্থূলতার মহামারীর মুখোমুখি হচ্ছে। হুইচ আলটিমেটলি বা হুইচ ইভেনচুয়ালি পুটস পিপুল, যেটা চূড়ান্ত পর্যায়ে মানুষকে রাখে, কোথায় রাখে মানুষকে? এট দ্য রিস্ক অফ ক্রনিক ডিজিজ, চিরস্থায়ী রোগের ঝুঁকির মধ্যে রাখে। দেখো এখন কিন্তু ক্লিয়ার, চিরস্থায়ী রোগের ঝুঁকির মধ্যে রাখে। চিরস্থায়ী রোগ কোনগুলা? লাইক হার্ট ডিজিজ এন্ড ডায়াবেটিস, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের যে রোগগুলি আছে এগুলির মতো চিরস্থায়ী যে সমস্ত রোগ, এই রোগের ঝুঁকির দিকে আস্তে আস্তে আমাকে তোমাদেরকে নিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন? ওকে, এ দেখো জাঙ্ক ফুডস, দেখো জাঙ্ক ফুডস, হ্যাঁ, জাঙ্ক ফুডস কি? ড্যাশ টু অবসিটি, এই যে জাঙ্ক ফুডটাই হচ্ছে স্থূলতার দিকে ধাবিত হয়, জাঙ্ক ফুডের কারণে আস্তে আস্তে স্থূলতার দিকে চলে যায়, তথা লিড টু, এই দেখেন লিড টু মানে নেতৃত্ব দেওয়া, পরিচালিত হওয়া, ধাবিত হওয়া। জাঙ্ক ফুডস লিড টু অবসিটি, তথা এই জাঙ্ক ফুডটাই হচ্ছে স্থূলতার দিকে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যায়। সো সুতরাং উই শুড বি অ্যাওয়ার অফ, আমাদেরকে সচেতন হতে হবে। দেখো হ্যাভিং মানে কিন্তু খাওয়া, এখানে হ্যাভিং মানে আসে না, বাটা হ্যাভিং মানে কি? খাওয়া, খাওয়ার বিষয়ে
ফাস্ট ফুডস নাও অ্যান্ড দেন, হ্যাঁ মানে কি সব সময়, নাও অ্যান্ড দেন মানে এখন তখন, মানে সব সময়, সব সময়, সব সব সময়, সব সময় আমাদেরকে এই ফাস্ট ফুড খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে হবে। আশা করি বুঝতে হারিয়েছেন। চলেন আমরা একত্রে একসাথে পুরা ফ্যাসিস্টার অর্থ একটু খাবার করে দিই। ওকে, দেখো, দ্য ফুড হ্যাবিট অফ দ্য ইয়াঙ্গার পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যুব সম্প্রদায়ের খাদ্যাভ্যাস হ্যাজ চেঞ্জ গ্রেটলি, বিশাল আকারে পরিবর্তন হয়েছে। আওয়ার ইয়াং পিপল আর গেটিং অ্যাডিক্টেড টু ফাস্ট ফুড অ্যান্ড ওয়েস্টার্ন ফুড ডে বাই ডে, আমাদের এই ইয়াং জনগণ দিন দিন ফাস্ট ফুড এবং ওয়েস্টার্ন ফুডের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। টুডে দে গো টু ফাস্ট ফুড শপ, বর্তমানে তারা ফাস্ট ফুডের দোকানে যায় এন্ড এনজয়, তারা উপভোগ করে মাস টেকিং ফুডস, বিভিন্ন রকমের খাবার গ্রহণ করিয়া নিয়া খুব মাস্তি মজা এনজয় তারা করে। সাসাস যেমন ধরো পিৎজা, তারপর বার্গার এন্ড সফট ড্রিঙ্কস, ইটিসি, এই বিষয়গুলো তারা খায়, গ্রহণ করে। when fast foods contain high level of salt, sugar and fats, যখন এই ফাস্ট ফুডটা উচ্চ মাত্রার সল্ট, সুগার এবং ফ্যাটস এইগুলি ধারণ করে, দেন ইট ইজ কল্ড জাঙ্ক ফুড, তখনই এটাকে জাঙ্ক ফুড বলা হয়। ইট ল্যাকস, আর এই জাঙ্ক ফুডের মধ্যে অভাব থাকে, কিসের অভাব থাকে? ফাইবারের অভাব থাকে, ভিটামিনস এর অভাব থাকে এন্ড মিনারেলস, এইগুলির অভাব থাকে। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং, বর্তমান বিশ্ব মুখোমুখি হচ্ছে, মোকাবেলা করতে যাচ্ছে, হ্যাঁ কিসের মোকাবেলা? an obesity epidemic, স্থূলতার মহামারীর দিকে, which ultimately বা eventually puts people, যেটা চূড়ান্ত পর্যায়ে বা অবশেষে জনগণকে রাখে, কোথায় রাখে? at the risk of chronic disease, চিরস্থায়ী রোগের ঝুঁকির মধ্যে রাখে, লাইক হার্ট ডিজিজ এন্ড ডায়াবেটিস, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মতো রোগে। দেখো, জাঙ্ক ফুডস লিড টু অবসিটি, তথা এই জাঙ্ক ফুডটাই স্থূলতার দিকে আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যায়। সো উই শুড বি অ্যাওয়ার অফ, আমাদেরকে সচেতন হতে হবে, হ্যাভিং মানে খাওয়ার বিষয়ে, হ্যাঁ থাকার বিষয় না, খাওয়ার বিষয়ে, ফাস্ট ফুডস নাও এন্ড দেন, সব সময় ফাস্ট ফুড খাওয়ার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। সো আমাকে একটু বলো 10টি শূন্যস্থান কে কেমন কি কয়টা বুঝেছো, একটু বলো তো ভাইয়া, একটু বলো আমাকে, একটু বলো আমরা কে কেমন বুঝেছি, একটু বলতে হবে। হ্যাঁ তুমি দেখো, নিশ্চিত থাকো, তুমি দেখবা উইথ ক্লুর চাইতে উইদাউট ক্লু অনেক সহজ। আজকে আমি 10টা তোমাদেরকে সলভ করিয়ে দিব ইনশাআল্লাহ। যদি এই 10টা সলভ আমার সাথে শেষ পর্যন্ত লেগে থেকে করতে পারো, ইনশাআল্লাহ দেখবা তোমার কাছে উইদাউট ক্লু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাহিম গাজী, জি স্যার ক্লিয়ার। ওকে, এরপরে ওর বাবা 100তে 100, মাশাআল্লাহ। একদম কে কয়টা শূন্যস্থান বুঝেছো যদি সেটা আমাকে একটু বলো, তাহলে আমার কাছে আরো ভালো লাগবে। হ্যাঁ একদম কে কয়টা শূন্যস্থান বুঝছো, মানে এখানে তো আমি 10টি শূন্যস্থান তোমাদেরকে ক্লিয়ার করলাম, এই 10টি শূন্যস্থানের মধ্যে কে কয়টা শূন্যস্থান ক্লিয়ার হয়েছে সেটা বললে আমার জন্য আর একটু ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কে কতটা শূন্যস্থান ক্লিয়ার হচ্ছে। একদম কতটা শূন্যস্থান, তুমি কি 10টাই ক্লিয়ার হয়েছো, নাকি 7টা, নাকি 8টা? এরকম সংখ্যাটা লিখে দিলে সবচেয়ে ভালো হয়, বুঝছো? সংখ্যাটা লিখে দিলে সবচেয়ে ভালো হয়। ওকে ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে, দ্বিতীয় নম্বর 2 নাম্বার যেটা রয়েছে, 2 নাম্বারে চলে যাচ্ছি। দেখো কি আসছে, মডার্ন সিভিলাইজেশন, তথা মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক, আধুনিক, আর সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা। হ্যাঁ আধুনিক সভ্যতা, আধুনিক সভ্যতা কি ইজ, দেখো এই দেখো দা আসছে আর এই দেখো অপ আসছে, তাহলে মাঝখানে ডেফিনেটলি আমরা এখানে একটা কি বসাবো বলো তো, আমরা একটা নাউন বসাবো, অফ সায়েন্স, তথা আধুনিক সভ্যতা বিজ্ঞানের, বিজ্ঞানের কি বলো, আধুনিক সভ্যতা বিজ্ঞানের, বলো তো কি হতে পারে? বিজ্ঞানের উপহার। অর্থাৎ এই যে আমাদের বর্তমান যে সোসাইটি, বর্তমান যে সভ্যতা, এটা কোথা থেকে আসছে? বিজ্ঞানী তো আমাদেরকে উপহার দিয়েছে, তাই না?
এটা বিজ্ঞানের একটা গিফট বলতে পারি আমরা, তাই না? অর্থাৎ বিজ্ঞানের একটা পণ্য বলতে পারি। সো আমরা তাহলে এখানে গিফট বললে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে বিজ্ঞানের একটা গিফট, বিজ্ঞান আমাদেরকে গিফট করছে এটা, যে নাও এই তোমাকে একটা গিফট করলাম। হ্যাঁ, এটা কি বলতো? এই দেখেন গিফট, তাই না? তাইলে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ সায়েন্স, বিজ্ঞানের একটা উপহার হচ্ছে এটা। ওকে 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 ওকে, ঠিক আছে। এরপর আসেন, সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করে, বিজ্ঞান কাজ করেছে। হ্যাঁ, বিজ্ঞান কাজ করেছে। দেখো মিউজিশিয়ান, মিউজিশিয়ান মানে কি রে? জাদুকর, তাই না? বিজ্ঞান কাজ করেছে ড্যাশ একটা জাদুকর। দেখো তো বাংলা অর্থ তাহলে কেমন হতে পারে বলো ভাইয়া? তোমাকে অবশ্যই বারবার আমি বলছি, দেখো উইথ ক্লু উইদাউট ক্লু, এটা ভাইয়া অর্থ পারতে হবে তোমাকে, অর্থ না পারলে ভালো করতে পারবে না। এবং বাস্তবতা হলো উইথ ক্লু বলো, উইদাউট ক্লু বলো, রেয়ারেন্স বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন্স বলো, ভাইয়া সবগুলার ক্ষেত্রেই তোমাকে অর্থ পারতে হবে। অর্থ না পারলে আসলে ভালো করা সম্ভব না, তোমাকে অর্থ পারতে হবে। ওকে, সো একটু বলো তাহলে কি হবে? যে সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে জাদুকরের মতো, কি তাই না? আমরা বাক্যটা এরকম বলি না, যে বিজ্ঞান কাজ করেছে জাদুকরের মতো। তাহলে মতো, তাহলে মতোর ইংরেজিটা কি বলো? হ্যাঁ, এই দেখো লাইক, তাই না? এই দেখো লাইক আ মিউজিশিয়ান, সরি ম্যাজিশিয়ান, কথা। এই যে গুড গুড গুড। হ্যাঁ, আচ্ছা তোমরা গিফট লিখেছো, অন্ডার লিখেছো, ব্লিজিং লিখেছো। ওকে, হ্যাঁ হ্যাঁ, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ব্লিজিং অফ সায়েন্স, হ্যাঁ হতে পারে, অথবা দ্য ইনভেনশন অফ সায়েন্স। তবে এখানে গিফট বললে সবচেয়ে ভালো হইতো, বুঝছো? গিফট বললে সবচেয়ে ভালো হইতো। ওকে, ওকে গুড গুড। তাহলে আমরা লাইক দিতে পারি, যে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে লাইক লাইক আ ম্যাজিশিয়ান। ওকে, দেখো এরপরে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, উই ক্যান নট ডু, আমরা করতে পারি না, ইভেন এমনকি আ ড্যাশ ডে। হ্যাঁ, দেখো ডে, এটা নাউন আসছে, নাউনের আগে কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ। উইদাউট ছাড়া, দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একটা দিনও, একটা সিঙ্গেল ডে, তাই না? তার মানে আ সিঙ্গেল, দেখো এটা মুখে মুখে অটোমেটিক্যালি চলে আসে, যে উই ক্যান নট ডু ইভেন আ সিঙ্গেল ডে, আমরা একটা দিনও অতিবাহিত করতে পারি না, একটা বিষয়ে করতে পারি না, উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া, তাই না? ওকে গুড, এই যে সবাই অ্যান্সার করে দিচ্ছ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু বুঝে বুঝে ধরে ধরে, মানে নিজের থেকে একটু চেষ্টা করো ভাই, একটু নিজের থেকে চেষ্টা করো, দেখো পারো কিনা, পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, এরপর আসো মেনি কুইক মিনস। দেখো মেনি অনেক, কুইক মিনস অনেক দ্রুত গতির যে সমস্ত উপায়গুলি। হ্যাঁ, দেখো মেনি কুইক মিনস অনেক দ্রুত গতির যে সমস্ত উপায়গুলি, উপায়গুলি কিসের? দেখো কমিউনিকেশন তথা যোগাযোগের, যোগাযোগ এর, তাই না? যোগাযোগ এর, তাহলে এর ইংরেজি কি পড়েছি আমরা? অফ। এখন দেখেন তাইলে মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগ এর অনেক দ্রুত গতির যে উপায়গুলি। এই দেখো লাইক মতো, যেমন, যেমন কি? টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, এগুলো তো জানো তোমরা, স্যাটেলাইট, ইটিসি। আর কি? আর এই যে গ্রেটেস্ট ওয়ান্ডার্স, সবচাইতে বড় আশ্চর্য অফ সায়েন্স। এই দেখো ভাইয়া কি আসছে এখানে? অফ আসছে। অফের আগে এই দেখো একটা ওয়ার্ড, এই দেখো আর একটা ওয়ার্ড, আর্টিকেলে তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে থাকার কথা। তাহলে অফের এই দেখো শূন্য, এই যে অফ, তাহলে এই দেখো দুটো, তাহলে এই জায়গাটাতে তুমি কি দিবা? তোমরা নিজের উপর একদম ইজিলি কিন্তু এটা পারা উচিত তোমাদের, একদম ইজিলি এটা পারা উচিত। বলো তাহলে একটু দেখো কি? হ্যাঁ গুড, কি বসবে তাহলে? দা গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, তাই না ভাইয়া? তাহলে এখানে কি দিব আমরা? এই দেখেন দা গ্রেটেস্ট, একেতে দেখো গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এমনি বোঝাতে সেখানে দেওয়া হবে। তাহলে দা গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, বিজ্ঞানের একটা বিশাল আবিষ্কার। ওকে মাশাআল্লাহ, এই তো গুড 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 গুড। হ্যাঁ না, আ সিঙ্গেল হয় না ভাই, আ সিঙ্গেল ডে তো আছেই ভাই, ডে তো আছেই, আ সিঙ্গেল ডে, আ সিঙ্গেল ডে। ওকে, এবার দেখো নাওয়াডেস মানে কি? বর্তমানে। আ মেসেজ একটা বার্তা, ক্যান বি সেন্ট, পাঠানো যেতে পারে। এ দেখো ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এক প্রান্ত থেকে, টু অ্যানাদার, অন্য প্রান্তে, ইন দা, দেখো ইন দা টুইঙ্কেল অফ, দেখো টুইঙ্কেল অফ ড্যাশ ডে। দেখো এই যে দা আসছে, এই যে অফ আসছে, এই যে আই, দেখো দ্য টুইঙ্কেল অফ ড্যাশ আই। হ্যাঁ, দ্য টুইঙ্কেল অফ
আই, দেখো আইটা কি, এটা কি একটা নাউন না ভাইয়া? এই দেখো এটা কি একটা নাউন না? তুমি আর্টিকেলের মধ্যে দেখো তো রুল পড়ে আসছো না আর্টিকেলের মধ্যে? হ্যাঁ, শূন্য স্থানে পরে একটা ওয়ার্ড, সেটা যদি নাউন হয় তাহলে সেখানে কি এ অথবা এন বসে, তাহলে এই যে ই যেহেতু, তাহলে কি দিবে এখানে? এই দেখেন এন আই, তাই না? দেখো দ্য টুইঙ্কেল অফ এন আই, মানে চোখের পলকে। টুইঙ্কেল, টুইঙ্কেল মানে কি? পলক, তাই না? চোখের পলকে আমরা আমরা এটা পাঠাতে পারি মুহূর্তের মধ্যে। মেসেজ দেশের এ প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা এটা পাঠাতে পারি। আচ্ছা স্যার, স্যার আ সিঙ্গেল হয় না, আ ইকুয়াল টু সিঙ্গেল হয় না? একই তো কথা, কিন্তু দেখো এখানে একটা জিনিস কি, এই দেখো সিঙ্গেল ডে, আ সিঙ্গেল ডে, এটা একত্রে একসাথে বলতে হয়, আ সিঙ্গেল ডে। দেখো এ মানেও তো একটি, সিঙ্গেল মানে তো একই বুঝায়। হ্যাঁ, তোমার প্রশ্ন ঠিক আছে, তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আ সিঙ্গেল ডে একত্রে একসাথে ফিক্সড ওয়ার্ডের মতো, এটা ফিক্সড ফ্রেজের মতো এটা ব্যবহার হয়। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। দেখো এরপরে আসো, এই দেখো সায়েন্স হ্যাজ ব্রট, দাদা বিজ্ঞান এনে দিয়েছে, কি এনে দিয়েছে? রিভলিউশনারি। রিভলিউশনারি বললেই তার সাথে অটো একটা শব্দ চলে আসে, কি জানো? চেঞ্জ। রিভলিউশনারি চেঞ্জ মানে হচ্ছে বৈপ্লবিক। হ্যাঁ, বৈপ্লবিক পরিবর্তন। যদি কোথাও রিভলিউশনারি দেখো, অটোমেটিক্যালি তোমার মাথার মধ্যে চেঞ্জ শব্দটা নিয়ে এসো। এটা ফিক্সড ওয়ার্ড হিসেবে বলবো না, তবে এগুলার পরে এটাই ব্যবহার হয় সাধারণত। রিভলিউশনারি চেঞ্জ, একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে ইন অল ফিল্ডস, মানে সব ক্ষেত্রে, সব মাঠে বলতে সব ক্ষেত্রে। ওকে, দেখো ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, হ্যাঁ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানে, বিজ্ঞানের এই জায়গাটাতে দেখো হ্যাজ গট আইস, এই দেখো তাহলে চোখ পেয়েছে, কে চোখ পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, চোখ কারে দিছে? এই যে মেডিকেল সায়েন্সে চোখ কে পাইছে? এই দেখো লেম হ্যাজ গট লেগস, লেম মানে হচ্ছে ল্যাংড়া, ল্যাংড়া পাইছে হলো, ল্যাংড়া কি পাইছে? ল্যাংড়া পাইছে পাও। এই দেখো ডি বধির, বধির হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, বধির যে সে পাইছে শ্রবণ শক্তি। তাহলে আই পাইছে কেডা? ব্লাইন্ড, বুঝো না কেন? হ্যাঁ, এই দেখেন ব্লাইন্ড, ব্লাইন্ড হ্যাজ গট আইস, অন্ধ পেয়েছে চোখ, ল্যাংড়া পেয়েছে পা, বধির পেয়েছে শ্রবণ শক্তি। মেডিকেল সায়েন্স এটা কি দিয়েছে না? ওকে গুড, এই যে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এরপর দেখো এই যে ড্যাশ ডিজিজ, কেমন ডিজিজ? এই যে দেখো তোমার তাহলে কি মেনি ডিজিজ, তাই না ভাইয়া? মেনি মেনি ডিজিজ দিতে পারি আমরা। দেখো তাহলে এখানে দিতে পারি মেনি ডিজিজ, মেনি ডিজিজ হুইচ ওয়ার ইনকিউরেবল, যেটা যেটা ছিল তোমার ইনকিউরেবল মানে কি জানো? মানে সারানো যায় না এমন। তাহলে এটাকে কি বলবো? সারানো যায় না, তাকে কি বলবো? এটা অসারানো যোগ্য। আচ্ছা তোরা বুঝে নিস আর কি। ইনকিউরেবল, অপ্রতিরোধ্য বলতে পারো। হ্যাঁ, অপ্রতিরোধ্য। ইন দা পাস্ট, অতীতে, আর নাও ইজিলি কি হবে? তাহলে কিউরেবল। আগে যেটা ইনকিউরেবল ছিল, এখন সেটা কিউরেবল, মানে প্রতিরোধযোগ্য। এটা অপ্রতিরোধ, তাহলে কি কিউরেবল। তাহলে এখানে কি বসবে? এই যে কিউরেবল। ওকে, তথা আগে যেটা অতীতে যেটা ইনকিউরেবল ছিল, যেটা সারতো না, এখন সেটা ইজিলি কিউরেবল হয়ে গিয়েছে, তাই না ভাইয়া? ওকে, আমরা আশা করছি এটা বুঝতে পেরেছে। চলো আমরা তাহলে একত্রে একসাথে মচৎকার করে বাংলা অর্থটা টোটালটা সেরে ফেলি। চলো, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ সায়েন্স, অথবা ইজ দ্য কি বলবো তোমাকে, ইজ দ্য ব্লিজিং অফ সায়েন্স, বিজ্ঞানের আশীর্বাদ। হ্যাঁ, ওকে, তাও বলতে পারো, নো প্রবলেম, দিতে পারবা। আচ্ছা, সায়েন্স হ্যাজ ওয়ার্কড লাইক আ ম্যাজিশিয়ান, বিজ্ঞান কাজ করেছে একটা জাদুকরের মতো। ওকে, দেখো ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, উই ক্যান নট ডু ইভেন আ সিঙ্গেল ডে। দেখো ইভেন আ সিঙ্গেল ডে, তুমি এটাকে প্রয়োজনে একত্রে একসাথে ফিক্সড এর মধ্যেও লিখে রাখো। ইভেন আ সিঙ্গেল ডে, এটা একটা কমন, হ্যাঁ কমন ফ্রেজ একটা, ইভেন আ সিঙ্গেল ডে। ওকে, এমন একটা দিনও আমরা পারি না উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ছাড়া এমন একটা দিনও আমরা কিছু করতে পারি না, চলতে পারি না। ওকে, মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের অনেক দ্রুত গতি সম্পন্ন মাধ্যমগুলি, উপায়গুলি, যেমন টেলিফোন, টেলাক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট, ইটিসি আর দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, বিজ্ঞানের সবচেয়ে বড় বড় আবিষ্কার হচ্ছে এগুলা। হ্যাঁ, এগুলা নাওএডেস, বর্তমানে দেখো আ মেসেজ ক্যান বি সেন্ট, একটা বার্তাকে পাঠানো যায় ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, যে দেশের পৃথিবীর এক প্রান্ত থেকে
অপর প্রান্তে চোখের পলকে আমরা এটাকে পাঠিয়ে দিতে পারি। সায়েন্স হ্যাজ ব্রট আ রিভলিউশনারি চেঞ্জ ইন অল ফিল্ডস। সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের ক্ষেত্রে কি করেছে? ব্লাইন্ড হ্যাজ গট আইস, অন্ধরা চোখ পেয়েছে। লেম হ্যাজ গট লেগস, ল্যাংড়ারা পা পেয়েছে। তারপরে ডিপ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, বধিরেরা কানে শ্রবণ শক্তি ফিরে পেয়েছে। মেনি ডিজিজ, অনেক রোগ বালাই, অনেক রোগ, হুইচ ওয়ার ইনকিউরেবল, যেটা অপ্রতিরোধ্য ছিল ইন দ্য পাস্ট, অতীতে, আর নাও ইজিলি কিউরেবল, সেটা এখন সহজেই প্রতিরোধযোগ্য। বলো এখন 10টা শূন্যস্থানের কে কয়টা বুঝতে পেরেছো আমাকে একটু বলো। একটু আমাকে বলো তো ভাইয়া, একটু বলো, সবাই কমেন্ট করবা। হ্যাঁ, একটু একটু ইনভেনশন দিতে পারো। এ নাম্বার শূন্যস্থানে ইনভেনশনও একদম কাটা দিব না। একটু বলো কে কয়টা শূন্যস্থান বুঝছো ভাইয়া, একদম সংখ্যা লিখে দেবা। তোমরা একদম সংখ্যাটা লিখে দাও তো আমাকে। একদম কে কয়টা বুঝছো সংখ্যাটা লিখে দেবা। হ্যাঁ, আমাকে একটু সংখ্যাটা লিখে দিবা ভাইয়া, আমাকে একটু সংখ্যাটা লিখে দিবা। ওকে, গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিন্স দ্বারা না, এখানে উপায়, ডি নাম্বারটা মিন্স দিয়ে উপায় বুঝাইতেছে না। উপায় এখানে, হ্যাঁ উপায় বলতে পারো, মাধ্যম বলতে পারো। ওকে, গুড, মাশাআল্লাহ। শামিমা আফরিন, তুমি 7টা বুঝেছো, তাহলে 3টা তোমার সমস্যা আছে ভাইয়া। তাহলে 3টা ভিডিওটা আবার একটু দেখবা ইনশাআল্লাহ, তাহলে দেখবা বাকিগুলোও তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, চলো এরপরে আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি। রিভলিউশনারি চেঞ্জেস কি দেওয়া যায় স্যার? রিভলিউশনারি, এই পাগলা, এই সাহেরা, তুই এই কথা বললে তো কেমন হয়ে গেল না? এই দেখতে এখানে কি আসছে, তুই মানে এটা খেয়াল করিস নাই। হ্যাঁ, এই দেখো, আ রিভলিউশনারি চেঞ্জ, এখানে চেঞ্জেস না, প্লুরাল দিস না, এখানে এ আছে, দেখি তুই তো খেয়াল করিস নাই। হ্যাঁ, শোনো, তোমরা যারা 27 ব্যাচের আছো অলরেডি, তোমরা চাইলে আমার এই কোর্সে ভর্তি হইতে পারো। 21 জুন থেকে ক্লাস শুরু হবে। আর তোমরা যারা 26-এর আছো, তোমাদের ছোট ভাইয়া আপু যারা আছে তাদেরকে একটু ভর্তি করাই দিও। হ্যাঁ, এটা একদম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যত যা আছে সব কিছু এখানে পাবে। এই যে নাম্বারটিতে, এই নাম্বারে একটু টাকা পাঠায়া নক করতে বলিও। ঠিক আছে, চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার আইটেমে। আমরা 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 3 নাম্বার আইটেমে চলে। শিজুকা আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, শিজুকা তোমার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে। আসো, বাংলাদেশ ইজ আ, এই দেখো দেখো, এই যে এ আসছে, পপুলেটেড কান্ট্রি। দেখো পপুলেটেড, এই কান্ট্রি, এটা কি নাউন, পপুলেটেড ইডি যুক্ত, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এর আগে এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে একটু বলো। দেখো তো ভাইয়া, বলো এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে? নাউন আসছে, অ্যাডজেক্টিভ আসছে, তার আগে তাহলে কি হবে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, তাই না ভাইয়া? কি হবে বলো তো? হ্যাঁ, কি, এই দেখেন অ্যাডভার্ব হবে, তাই না? অবশ্যই, তাহলে এখানে কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে। ওকে, তাহলে এখন দেখো, বাংলাদেশ ইজ আ ড্যাশ পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে, দেখো, জনবহুল দেশ। কেমন জনবহুল দেশ বলতো? হ্যাঁ, কেমন জনবহুল? ঘন বসতিপূর্ণ জনবহুল দেশ, কি তাই না? তাই বলি না আমরা যে বাংলাদেশ হচ্ছে ঘন বসতিপূর্ণ জনবহুল দেশ। তাহলে ঘন বসতিপূর্ণ ইংরেজিটা কি? হ্যাঁ, এই অনেকে নাউন লিখছে, বেটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘন বসতিপূর্ণ ইংরেজিটা কি? হ্যাঁ, ডেন্সলি। এই দেখেন, এটা একটা একটু কঠিন ওয়ার্ড আর কি,
DENSELY, ডেন্সলি। অথবা তোমরা এখানে আর একটা শব্দ দেখো, আমরা এখানে ভেরি শব্দটাও কিন্তু নিতে পারি। ভেরি পপুলেটেড কান্ট্রি, যদি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা একটা কমন ওয়ার্ড, এটাই সবসময় ব্যবহার করি আমরা বিভিন্ন জায়গায়, এই ওয়ার্ডটাই আমরা ব্যবহার করি, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। অর্থাৎ তুমি যেখানে ভেরি পপুলেটেড কান্ট্রি যদি দাও, তাও আমার মনে হয় না কাটা দেওয়া উচিত হবে। ওকে, তোমরা অনেকে লিখে যে, এই যে অনেকে সিজুকা লিখেছো ডেন্সলি, অথবা শাহাদত হুসাইন লিখেছো ভেরি। ওকে, যদি তোমাদের আরো কারো যদি কোনো অ্যান্সার তোমাদের মনে এসে থাকে, তোমরা অ্যান্সারটা লিখতে পারো। ওকে, ডেন্সলি পপুলেটেড, জি 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 জি, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, ওভার পপুলেটেড কান্ট্রি, ওকে, তাও দিলে পারে। হ্যাভিলি পপুলেটেড কান্ট্রি কাটবো না, গ্রেটলি দিও না, এখানে গ্রেটলি হয় না ভাইয়া, গ্রেটলি হয় না। ওকে, জি 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 জি, ওকে 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 ওকে, ঠিক আছে। এবার দেখো, বাট কিন্তু আ লার্জ নাম্বার অফ, দেখছো, আ লার্জ নাম্বার অফ মানে হচ্ছে তোমার বহু সংখ্যক, হ্যাঁ, বহু সংখ্যক, হার পিপুল, তার অনেক অনেক জনগণ, আর কি, তার অনেক অনেক জনগণ কি বলো, বেকার, অশিক্ষিত, কিছু একটা বলা যায় না, যে বাংলাদেশ হচ্ছে একটা ঘন বসতিপূর্ণ প্রচুর পরিমাণে লোকজনের একটা দেশ, কিন্তু দেশ জনগণ অনেক আছে, কিন্তু তার অধিকাংশ জনগণ কি, বেকার, অশিক্ষিত। হ্যাঁ, এরপরে এই দেখো, এই যে সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান তথা কর্মসংস্থান রিলেটেড একটা কথা নিচে আমি দেখতে পাচ্ছি আছে, তার মানে বেকার রিলেটেড কথাটাই এখানে টানতে হবে। বেকারের ইংরেজি কি রে, আনএমপ্লয়েড, তাই না? ওকে, তাহলে এখানে কি দিব, আনএমপ্লয়েড, তথা তার অনেক জনগণ আছে বেকার। তোমরা এই যে তুমি হ্যাঁ, এখানে আনএডুকেটেড, ইলিটারেট, শোনো এখানে একটা কথা বলি, এখানে যদি নর্মালি কথা যদি আমি টানি, ভাইয়া এখানে তার অধিকাংশ জনগণ অশিক্ষিত, ইলিটারেট দিতে পারি, অথবা এখানে আনএডুকেটেড, অশিক্ষিত দিতে পারি। আবার দেখো এখানে কি, আনএমপ্লয়েড, বেকার, তাও দিতে পারি। হ্যাঁ, আবার অনেক অধিকাংশ জনগণ ফইননি মানে পুয়ার, এটাও দিতে পারি। কিন্তু যদি আমি নিচে একটু পড়াশোনা করি, নিচে যদি একটু তুমি দেখো, এই দেখো সেলফ এমপ্লয়মেন্ট তথা কর্মসংস্থান নিয়ে কথা বলা হয়েছে। নিচের একটু পড়লেই তুমি বুঝতে পারবা, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এটা ওটা, তথা বেকার রিলেটেড কথাগুলো বলা হচ্ছে। তো সেই দিক থেকে তাকাইয়ে আমাকে এখানে পুয়ার বা আনএডুকেটেড, ইলিটারেট এই শব্দগুলা না দেওয়াটা ভালো, আনএমপ্লয়েড তথা বেকার এই শব্দ ব্যবহার করাটা বেস্ট। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে আনএমপ্লয়েড, তাই না, আনএমপ্লয়েড। ওকে, আনএমপ্লয়েড। ওকে, এরপর আসেন, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না, ফর হার, তার জন্য, টু এনশিওর, নিশ্চিত করা, হ্যাঁ, নিশ্চিত করা কি, টু দা এই যে টিমিং মিলিয়ন্স, টিমিং মানে হচ্ছে বিশাল বা প্রচুর পরিমাণে, হ্যাঁ, আর মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, এই বিশাল পরিমাণের জনগোষ্ঠীর সকলকে নিশ্চিত করা কি, সকলকে চাকরি নিশ্চিত করা, এটা তার দ্বারা সম্ভব না। তাহলে কি, টু এনশিওর কি, হ্যাঁ, টু এনশিওর জবস, সকলকে চাকরি দেওয়া, হ্যাঁ, সকলকে চাকরি দেওয়া কি সরকারের পক্ষে সম্ভব, দেশের পক্ষে কি সম্ভব বলো? হ্যাঁ, দেশের পক্ষে জবস অথবা এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে কি, চাকরি, তুমি এখানে জবস দিতে পারো অথবা এমপ্লয়মেন্টস দিতে পারো, এমপ্লয়মেন্টস, হ্যাঁ, যে এটা দেওয়া। দেখো, ইট ইজ নট পসিবল ফর হার, এটা তার জন্য সম্ভব না, টু এনশিওর জবস টু দা টিমিং মিলিয়ন্স, এই লক্ষ লক্ষ মানুষের চাকরি নিশ্চিত করা, এটা তার পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছেন? ওকে, হয়ে গেল। এই দেখো, সেলফ এমপ্লয়মেন্ট মানে কি রে, আত্মকর্মসংস্থান, এই যে চলে আসলে, এই কথা দ্বারা আমি বুঝতে পেরেছি এখানে এই রিলেটেড কথা জানতে হবে। আত্মকর্মসংস্থান ইজ আ পসিবল, এই দেখো, ইজ আ পসিবল, সম্ভাব্য দিস প্রবলেম, সম্ভাব্য কি, সম্ভাব্য সমাধান, পসিবল সলিউশন, নাকি পসিবল কি তোমার সলিউশনের সাথে আবার কি বসে, সলিউশন টু দিস প্রবলেম, তথা বলা হচ্ছে
সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান। মানে কি, নিজে নিজেই কর্মক্ষেত্র তৈরি করা। সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ পসিবল সলিউশন টু দিস প্রবলেম। তো এই সমস্যার সমাধান হচ্ছে একটা কি, কিছুটা হচ্ছে আত্মকর্মসংস্থান তৈরি করা, তাই না ভাইয়া? আত্মকর্মসংস্থান তৈরি করা, বুঝতে পেরেছেন? আত্মকর্মসংস্থান, ওকে 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 ওকে। এরপর দেখেন, ইট মিনস, এটার অর্থ, আত্মকর্মসংস্থানের অর্থটা কি? ইট মিনস দ্যাট যে পিপুল দেমসেলভস শুড, দেমসেলভ মানে কি, নিজেকে নিজে, জনগণের নিজেই নিজেকে কি করবে? ফাইন্ড করবে। ফাইন্ড মানে কি রে? খুঁজবে। জনগণ নিজেই নিজে খুঁজবে। খুঁজবে কি খুঁজবে? এ দেখে এভিনিউ, এভিনিউ মানে কি রে? সুযোগ। এভিনিউ মানে হচ্ছে সুযোগ খুঁজবে বা মাধ্যম খুঁজবে, হ্যাঁ, ফর এই দেখে সেলফ এমপ্লয়মেন্ট। দেখছেন, আত্মকর্মসংস্থানের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য নিজেই। দেখো, ইট মিনস, এটার অর্থ দ্যাট যে পিপুল দেমসেলভ শুড ফাইন্ড এভিনিউ, জনগণ নিজেই নিজের সুযোগের, সুযোগটাকে খুঁজবে, খুঁজবে, হ্যাঁ, ফর সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানের জন্য। শুড সলভ, এভিন না, সলভ হয় না এখানে, ফাইন্ডটা বেস্ট, ফাইন্ড টু, শুড ওভারকাম না, ওভারকামও দিও না, হ্যাঁ, আচ্ছা ওকে। এরপরে দেখো, এরপরে কি দেখো, ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা, ফর ট্রেনিং, হ্যাঁ, ফর ট্রেনিং, ট্রেনিং তথা কি প্রশিক্ষণের, প্রশিক্ষণের যে সুযোগ সুবিধা, প্রশিক্ষণের সুযোগ সুবিধা, হ্যাঁ, প্রশিক্ষণের সুযোগ সুবিধা, ওকে, প্রশিক্ষণের সুযোগ সুবিধা ইন এই যে ট্রেডস এন্ড ভ্যাকেশন। তার মানে কি, বিভিন্ন রকমের, বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রশিক্ষণ। তাহলে কি দিতে পারি? ভেরিয়াস ট্রেডস, তাই না? RIOUS, ভেরিয়াস, অথবা ডিফারেন্ট বলতে পারো, DIFFERENT, ডিফারেন্ট ট্রেডস বলতে পারো। ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ভেরিয়াস ট্রেডস, ট্রেডস মানে কি রে? ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের উপরে যে প্রশিক্ষণগুলা, হ্যাঁ, প্রশিক্ষণগুলা যে সুযোগ সুবিধা, এন্ড ভ্যাকেশন একই, সুযোগ ইয়ার ক্ষেত্রে দেখো। আর অ্যাভাইলেবল, অ্যাভাইলেবল মানে কি রে? সহজলভ্য, হ্যাঁ, এখানে কি এটা সহজলভ্য, সহজলভ্য ড্যাশ দ্য কান্ট্রি, কোথায়? সারা দেশে, সারা দেশে। দেখো, আমাদের সমগ্র দেশে এখন বর্তমানে অনেক অনেক কি ট্রেনিং বের হয়েছে না, বিভিন্ন রকমের, হ্যাঁ, বিভিন্ন রকমের। অনেকে দেখো 5 দিনের, 10 দিনের, 1 সপ্তাহ বিভিন্ন বিষয়ের উপরে ওয়ার্কশপ করায়, ট্রেনিং করায়। এটা সারা দেশব্যাপী এটা ছড়িয়ে গিয়েছে। ঢাকা শহর তো অভাব নাই যে 20 দিন, 25 দিন বা 1 মাসের ট্রেনিং দিয়ে কিছু একটা কাজ হালকা পাতলা শিখিয়ে তুমি কিছু ইনকাম করে খাইতে পারবা। এরকম অনেক 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 সুযোগ সুবিধা। এটা কি তাইলে দেখো, দা কান্ট্রি কোথায়? শুধু তোমার কি সমগ্র দেশে, তাই না? সমগ্র দেশে। সমগ্র দেশের ইংরেজি কি বলো? কি অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ থ্রো আউট দ্য কান্ট্রি, তাই না? তাহলে আমরা এখানে নিতে পারি অ্যাক্রস দ্য কান্ট্রি। দেখো, ACROSS, অ্যাক্রস দ্য কান্ট্রি। অথবা তুমি নিতে পারো থ্রো আউট, THROUGHOUT, থ্রো আউট দ্য কান্ট্রি মানে কি সমগ্র দেশে। সমগ্র দেশে না, ইন দ্য কান্ট্রি দিও না ভাইয়া, ইন দ্য কান্ট্রি মানে সমগ্র দেশে, সারা দেশে, সারা দেশে আমরা এটা দেখতে পাই, তাই না? থ্রু আউট দ্য কান্ট্রি অথবা অ্যাক্রস দ্য কান্ট্রি, এটা দিলে পরে বেটার। এরপরে দেখো, দ্য ইউথস, যুবকেরা, হ্যাঁ, যুবকেরা দেখো, ইন পার্টিকুলার, বিশেষভাবে দেখো, ক্যান ট্রেন দেমসেলভস, তারা নিজেদেরকে, হ্যাঁ, নিজেদেরকে ট্রেনিং করতে পারে ইন এনি অফ দিস ট্রেডস, এই ধরনের ব্যবসা বাণিজ্যে তারা নিজেদেরকে কি যুক্ত করতে পারে। and turn into, এবং তারা ঘুরে দাঁড়াতে পারে, হইতে পারে কি, এই দেখো, ইউজফুল, কি ইউজফুল, ইউজফুল মানে কি উপকারী। উপকারী কি হতে পারে বলো? উপকারী, হ্যাঁ, উপকারী একটা সোর্স হতে পারে, উপকারী একটা শক্তি হতে পারে, হ্যাঁ, ইউজফুল ফোর্স বলতে পারি, যে তারা একটা উপকারী শক্তি হতে পারে, উপকারী একটা উৎস হতে পারে, উপকারী সম্পদ হতে পারে। তুমি এখানে ফোর্স দিতে পারো, সোর্স দিতে পারো, রিসোর্স দিতে পারো, তাই না? যে কোনো একটা ওয়ার্ড তুমি এখানে অ্যারাউন্ড দা, ভাইয়া এখানে তো কান্ট্রি আসছে, কান্ট্রির সাথে অ্যারাউন্ড, অল ওভার দা ওয়ার্ল্ড হয়, অল ওভার দা কান্ট্রি দিতে পারো। তবে কান্ট্রির ক্ষেত্রে অ্যাক্রস দা কান্ট্রি বা হচ্ছে তোমার থ্রো আউট দা কান্ট্রি, এই ওয়ার্ড গুলা বেস্ট। আর পৃথিবীর ক্ষেত্রে অল ওভার দা ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা ভালো হয়, এটা ওকে, বা থ্রো আউট দা ওয়ার্ল্ড, এরকমটা ব্যবহার করি আমরা। এবার দেখো, দা গভর্নমেন্ট, সরকার, অলসো দেখো, হ্যাঁ, সরকার কি করছে? অলসো
গিভস, তাই না? এই সরকারও তার সহজে দেয়, হ্যাঁ, ইজি লোন, ইজি লোন সরকারও দেয়, সরকার দেয়, হ্যাঁ। তুমি এখানে গিভস দিতে পারো অথবা প্রোভাইডস দিতে পারো। প্রোভাইডস মানে কি? দেওয়া, তাই না? এই যে প্রোভাইডস, দেখো দ্য গভর্নমেন্ট অলসো গিভস, সরকারও প্রদান করে, দেয়, প্রোভাইডস অথবা গিভস, কি দেয়? ইজি লোন, লোন দেয়। এন্ড কাউন্সেলিং, কাউন্সেলিং মানে হচ্ছে তোমার পরামর্শ, পরামর্শ দিয়ে থাকে। এই যে উইথ আ ভিউ টু, আমরা জানি উইথ আ ভিউ টু মানে কি রে? উইথ আ ভিউ টু মানে হচ্ছে জন্য, কি? হেল্পিং দেম, তাদেরকে তাদেরকে শুরু করে সাহায্য করার জন্য, তাই না? তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য কি? এই যে স্টার্ট, শুরু শুরু করবে কি? এন্ড ড্যাশ আর্নিং অ্যাক্টিভিটি, কি? একটা ইন্ডিপেন্ডেন্ট আর্নিং অ্যাক্টিভিটি, তাই না? স্বাধীন একটা, ইন্ডিপেন্ডেন্ট, তাই না? স্বাধীন একটা তোমার হচ্ছে উপার্জনের কার্যাবলী তারা যেন শুরু করতে পারে, নিজেই নিজের কর্মসংস্থান যেন ব্যবহার মানে তৈরি করতে পারে, এজন্য সরকারও তাদেরকে সহযোগিতা করে থাকে। চলেন তাহলে আমরা একসাথে একটু পড়ি, দেখি কেমন কি হয়। দেখো, বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে ঘন বসতিপূর্ণ জনবহুল একটা দেশ। বাট আ লার্জ নাম্বার অফ হার পিপুল, কিন্তু তার অনেক জনগণ আর আনএমপ্লয়েড, বেকার। ইট ইজ নট পসিবল ফর হার, এটা তার জন্য সম্ভব না, টু এনশিওর জবস, চাকরি নিশ্চিত করা, টু দ্য টিমিং মিলিয়ন্স, এই বহুল জনগণকে। সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান, ইজ আ পসিবল সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার সম্ভাব্য একটা সমাধান। ইট মিনস, এটার অর্থ দ্যাট যে পিপল দেমসেলভ শুড ফাইন্ড, জনগণের নিজেকে খুঁজে বের করা উচিত, এভিনিউ ফর সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানের সুযোগ, ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ভেরিয়াস ট্রেডস এন্ড ভ্যাকেশনস, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের প্রশিক্ষণের সুযোগ সুবিধাগুলি আর অ্যাভাইলেবল অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে এটা সহজলভ্য, ইচ্ছা করলেই তুমি করতে পারো। দ্য ইয়ুথস ইন পার্টিকুলার, বিশেষ করে যুবকেরা, ক্যান ট্রেন দেমসেলভস, তারা তাদের নিজেদেরকে প্রশিক্ষণ দিতে পারে, ইন এনি অফ দিস ট্রেডস, এই ধরনের যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো বাণিজ্যের ক্ষেত্রে, এন্ড টার্ন ইনটু, এবং তাদেরকে রূপান্তর করে ফেলতে পারে, আ ইউজফুল রিসোর্স, একটা উপকারী সম্পদে, বা আ ইউজফুল ফোর্স, একটা উপকারী শক্তিতে তারা নিজেদেরকে রূপান্তর করে ফেলতে পারে। The government also gives easy loans, সরকারও সহজ শর্তে লোন দেয়, and counseling, পরামর্শ দেয়, with a view to, মানে জন্য, helping them, তাদেরকে সাহায্য করার জন্য, start an independent earning activity, একটা স্বাধীন ইনকামের কার্যাবলী শুরু করার জন্য। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাকে একটু জানাও, তোমরা এই জায়গাটিতে 10টি শূন্যস্থানের কে কয়টি শূন্যস্থান বুঝলে, আমাকে একটু বলো। একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো তোমরা 10টি শূন্যস্থানের কে কয়টি বুঝতে পেরেছ। একদম সংখ্যাটা বলবো আমাকে, হ্যাঁ, আমাকে সংখ্যাটা বললে ভালো হয়। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, দেখো একটু তো কষ্ট হবেই, উইদাউট ক্লু আর তুমি এত সহজেই পেরে যাবা, সেটা তো আসলে হয় না। সো তোমরা একটু সংখ্যাটা জানালে আমার জন্য একটু ভালো হয়, হ্যাঁ, একটু সংখ্যাটা জানাও।
ওকে, মাশাআল্লাহ, গুড। তাহলে সবাই অধিকাংশ তোমরা একদম 10-এ 10। হেই মাশাআল্লাহ, একদম পুরো 10-এ 10। আমি তোমাদেরকে যে শুরুতে বলেছিলাম যে উইথ ক্লু থেকে উইদাউট ক্লু সহজ। তোমরা হয়তো অনেকে ভাবতেছিলা যে প্রথম যখন পড়াইছে প্রথমটা, স্যার এটা প্রথমটা এই জন্য সহজ, এবার দ্বিতীয়টা স্যার দ্বিতীয়টা এইটা মনে হয় সহজ, তৃতীয়টা এইটা মনে হয় সহজ। আসলে উইথ ক্লুর পুরাটাই সহজ, যেটাই আসুক না কেন। দেখো আমি তোমাকে যতগুলা পড়াবো সবগুলা দেখবা মানে উইথ ক্লুর চাইতে উইদাউট ক্লুটা সহজ। উইদাউট ক্লুটা সহজ, অনেকটাই সহজ, এটা সত্য কথা। অবশ্যই অর্থের কোনো বিকল্প নাই, ঠিক আছে, অর্থের কোনো বিকল্প নেই। ওকে ভাইয়া, চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 4 নাম্বার আইটেম, যেটা 4 নাম্বার যেটা আছে, চলো 4 নাম্বারে চলে যাচ্ছি, দেখি কি আসছে। আওয়ার সোসাইটি, আমাদের সমাজ, ইজ ফর্মড অফ, দেখো ফর্ম অফ মানে আমরা জানি গঠিত, আমাদের সমাজটা হচ্ছে গঠিত অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি গড়ে, গড়ে মিডল ক্লাস, মিডল ক্লাস মানে মধ্য শ্রেণী। আমাদের সমাজটা মূলত আমাদের বাংলাদেশ অধিকাংশ মিডল শ্রেণী দিয়ে গঠিত। ওকে, দে আর তারা, এই দেখো দা আসছে, অফ আসছে, ডে টু ডে, ডে টু ডে মানে কি দিন দিন, তারা প্রতিদিন যাকে আমরা বলি, হ্যাঁ দিন দিন। সাফারার, সাফারার মানে কি রে, হ্যাঁ ভোগান্তি তারা, তাহলে দে আর দা ড্যাশ সাফারার অফ ডে টু ডে, প্রতিনিয়ত, ডে টু ডে মানে দিন দিন বলতে প্রতিনিয়ত, প্রতিনিয়ত তারা হচ্ছে মানে ভোগান্তকারী, ভোগান্তকারী। তাহলে কেমন ভোগান্তকারী দেখো তো, একটু বলতে পারো কিনা, হ্যাঁ তাহলে এই যে এটা মিডল ক্লাস যারা, এরাই কি, এরাই হচ্ছে, কি বলছে, এইটুকু দেখলে তোমার আমরা ইয়েটা আরো সহজ হবে। সোরিং প্রাইস, এই দেখো এই যে সোরিং, সোরিং বুঝো, সোরিং মানে হচ্ছে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি, এই যে ঊর্ধ্বগতি। আর প্রাইস মানে তো জানি আমরা মূল্য, তাই না, প্রাইস শব্দের অর্থ এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এটার মেইন সাফারার হচ্ছে এই মিডল ক্লাস। এরা না পারে হাত পাততে, না পারে দিতে, জানো, দেখে একদম যারা ধনী তারা না ভালো আছে, একদম যারা ফৈন্নি তারাও ভালো আছে, মরে হচ্ছে এই মধ্যবিত্তরা, এই মিডল ক্লাসরা। এরা দিতেও পারে না, নিতেও পারে না, হ্যাঁ কইতেও পারে না, সইতেও পারে না, তাই না বিষয়টা? আচ্ছা তাহলে এখন বলো তো, হ্যাঁ মেইন সাফারার, তাই না, তারা হচ্ছে এই দেখো মেইন, তাইলে দে আর দ্য মেইন সাফারার্স অফ ডে টু ডে সোরিং প্রাইস, এই প্রতিনিয়ত দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এটার মেইন সাফারার হচ্ছে তারা, এই মধ্যবিত্ত শ্রেণী, হ্যাঁ মেইন, মেইন তাহলে মেইন সাফারার, তাই না, মেইন সাফারার। ওকে, এরপর দেখো ড্যাশ ক্লাস পিপুল, কোন শ্রেণীর জনগণ, দেখো এন্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে কি বড় বড় কোম্পানির মালিক যারা, দেখো তারপরে নেভার বোথার, বোথার মানে কি বিরক্ত, তারা কখনো বিরক্ত না, বা তারা কখনো সাফারও না, তাহলে কারা, হ্যাঁ তাহলে এখানে কি কোন কোন ক্লাস পিপুল, তাইলে বড় লোক যারা, হ্যাঁ রিচ ক্লাস পিপুল, তাই না ভাইয়া, তাহলে এখানে আমরা কি দিব, রিচ, তাই তো, রিচ ক্লাস পিপুল, তাহলে ধনী শ্রেণীর মানুষ যারা, অথবা আপার ক্লাস পিপুল, তুমি এখানে রিচ না দিয়ে তুমি আপার দিতে পারো, আপার, আপার মানে কি উচ্চ, হ্যাঁ তাহলে আপার ক্লাস পিপুল এন্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তথা উচ্চ শ্রেণীর মানুষ যারা বা বড় লোক যারা এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মালিক যারা, তারা কি বোথ হয়, নেভার বোথ হয়, তার কখনোই বিরক্ত, তাদের সমস্যা নেই তো, হ্যাঁ আমরা তো কোটি 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 টিয়া তো তাদের আছে, এন্ড সাফার, তারা কি ভোগেও না, হ্যাঁ ভোগেও না, কি এই দেখো তোমার হচ্ছে এই যে রাইজিং প্রাইস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কি, এই যে এই টু দেখেই মনে পড়ছে ডিউ টু, ডিউটি মানে কি জানো, ডিউটি মানে হচ্ছে কারণে, ডিউটি মানে হচ্ছে কারণে, বা যাকে আমরা বলি হচ্ছে জন্যে, কারণে বা জন্যে, হ্যাঁ রাইজিং, রাইজিং, রাইজিং প্রাইস, তথা হচ্ছে তোমার এই মূল্য যদি বেড়ে যায়, মূল্য যদি বেড়ে যায় তাহলে এই বড়লোক মানুষদের আহামরি তেমন কোনো সমস্যা হয় না, অ্যাজ যেহেতু দেয়ার ইনকাম অলসো ইনক্রিজ, কারণ তাদের
ইনকামও বেড়ে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বড় লোকদেরও তো ওদের তো ইনকামও বেড়ে গেছে, এই দামগুলো বাড়ায় কারা? ওরাই তো বাড়ায়, তাই না? ওদের কোনো সমস্যা নাই। বাট কিন্তু দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পার্সন, এই দেখো, দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পার্সন, মধ্য শ্রেণীর যে সমস্ত মানুষরা, হ্যাঁ, মধ্য শ্রেণীর মানুষদের ইনকাম গুলা ইজ কি বলতো? এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের ইনকাম গুলা কি অনেক, কি ইনকাম, হ্যাঁ, ইনকামটা সীমিত, একদম ফিক্সড। এদের ইনকাম গুলা সাধারণত কি থাকে? ফিক্সড থাকে অথবা লিমিটেড থাকে, লিমিটেড। এই মধ্যবিত্ত মধ্য শ্রেণীর ইনকাম এটা কি? ইজ লিমিটেড, লিমিটেড, তাই না ভাইয়া? এটা কি বলতো? হ্যাঁ 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 হ্যাঁ, লিমিটেড তথা হচ্ছে অথবা ফিক্সড। দেখো, ইফ যদি দেয়ার ইনকাম ইনক্রিজ, যদি তাদের ইনকামটা বাড়ে, তারপরও ইট ইজ নট প্রপোর্শনেট, ইট ইজ নট প্রপোর্শনেট, তারপরও এটা সামঞ্জস্যশীল হয় না, পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। প্রপোর্শন মানে সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ হয় না টু দা ড্যাশ প্রাইস। কোন প্রাইস? হ্যাঁ, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব, কোন এই যে সোরিং প্রাইস, বারবার তো বলছে রাইজিং প্রাইস বা সোরিং, এখানে তুমি রাইজিং দিতে পারো, রাইজিং প্রাইস, অথবা কি সোরিং, SOARING, যে কোনো একটা দিতে পারো। এই প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে, এই বক্সের উত্তর তো প্রশ্নের মধ্যেই আছে। আচ্ছা ভাইয়া, ক্লাস কি বন্ধ করে দিব? দেখলাম প্রথমে তোমরা 80 জনের মতো ক্লাসে ছিলা, তারপরে 70, এরপরে 60, এখন দেখতেছি 50, তাহলে ক্লাস বন্ধ করে দিই? এতটা ভেঙে ভেঙে ধরে ধরে খুঁটে খুঁটে খাওয়ায়া কষ্ট করে পড়াই, এরপরে তোমরা ক্লাস করো না, ক্লাসে থাকো না, আমি আশ্চর্য হয়ে যাই। আমার প্রাইভেট ব্যাচে তোমরা 2300 স্টুডেন্ট, হ্যাঁ, ক্লাস করতেছে এখন 54-55 জন, আশ্চর্য লাগে আমার এটা। অথচ ঠিকই যদি মনে করে যে আমি আজকে যদি পড়াইতাম যে একটা প্যারাগ্রাফ লিখলেই 50টা প্যারাগ্রাফ হয়ে যায়, এই বগিজগি পড়া যদি পড়াইতাম, ঠিকই এখানে 500-700-1000 পোলাপান ক্লাস করতো। লেখাপড়াটা কোথায় গেছে রে? মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। তো তোমাদেরকে তো পড়ালেখা কি কোথায়? তোরা যদি মনে করো যদি লিখতাম যে একটা দিয়ে এই সব হয়ে যায়, এটা এই বগিজগি, তাহলে সব এসে 400-500-1000-1500-2000 পোলাপান ক্লাস করতে পারতো। হ্যাঁ, আশ্চর্য। অথচ একটা ভালো জিনিস একদম ধরে ধরে খুঁটে খুঁটে জীবনের কতটা দরকারি একটা জিনিস পড়াচ্ছি, তখন ভালো লাগতেছে না, অবাক হয়ে যাই। ওই দেখো, এখন আবার 48 জন হয়ে গেছে, কি বলবো আর। ঠিক আছে, আসো এরপর দেখেন দ্য রেজাল্ট, ফলাফল দেখো, দ্য রেজাল্ট ইজ, ফলাফলটা দ্যাট, যে দেখো দে আর, দে আর, এ দেখো দা আসছে, এ দেখো অপ আসছে, হ্যাঁ, রাইজিং প্রাইস, দা, তাহলে দা এবং অপের মাঝখানে তাহলে কি দিবা বলো? দা এবং অপের মাঝখানে, হ্যাঁ, বলো, দা এবং অপের মাঝখানে একটা নাউন দিতে হবে, তাই না? তাহলে দ্য রেজাল্ট ইজ, ফলাফলটা হচ্ছে যে দে আর দ্য ড্যাশ অফ দ্য রাইজিং প্রাইস, দে আর দ্য ভিকটিম, তারাই শিকার, হ্যাঁ, তাই না? এখানে কি দিব তাহলে? ভিকটিম, ভিকটিমস, ওকে। তাহলে দে আর দ্য ভিকটিমস অফ রাইজিং প্রাইস, এই যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, ঊর্ধ্বগতি, এটার জন্য ভিকটিম তারাই, তারা শিকার, এটা শিকার, হ্যাঁ। বাট কিন্তু দা পুয়ার, গরিবেরা, ক্যান ডু নাথিং, তারা কিছুই করতে পারে না, তারা এটা সবচেয়ে বড় শিকার, কিন্তু তারা কিছুই করতে পারে না। আফটার ক্রাইং ফর সাম ডেজ, কিছুদিন কান্নাকাটি করার পর, কিছুদিন কান্নাকাটি করার পর কি করে তারা? দে ট্রাই, তারা চেষ্টা করে, হ্যাঁ, টু ড্যাশ দেয়ার বাজেট, বাজেট তো বাজেটই আমরা বুঝি, হ্যাঁ, অ্যাকর্ডিংলি মানে অনুসারে,
বাজেট অনুসারে নিজেদেরকে তখন কি করে, অ্যাডজাস্ট করে নেয়, যে কিছু করার নেই, দাম বেড়ে গেছে, আগে ইলিশ মাছ খাইতাম, এখন খাইতে পারবো না, আগে এটা করতাম, এটা করতে পারবো না, কমাই ফেলতে হবে, কিছু করার নেই, ইনকাম তো আর বাড়ে নাই, দাম সবকিছু বেড়ে গেছে, ইনকাম তো আর বাড়ে নাই। এই জন্য কি, হ্যাঁ, দে ট্রাই টু অ্যাডজাস্ট, তাহলে অ্যাডজাস্ট করে, সমন্বয়, তাহলে কি অ্যাডজাস্ট, তাই না? এ দেখো অ্যাড যে ইউএসটি, অ্যাডজাস্ট দেয়ার বাজেট অ্যাকর্ডিংলি, তাদের বাজেট অনুযায়ী তারা নিজেদেরকে কি করে নেয়, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নেয়, তাই না ভাইয়া? অ্যাডজাস্ট, সমন্বয় করে নেয়। ইভেন, এমনকি দ্য গভর্নমেন্ট ইজ আনএবল, সরকারও অক্ষম কিসের, এই দেখো টু রাইজিং প্রাইস, তথা এই মূল্য বৃদ্ধির কন্ট্রোল করতে বা স্টপ, থামিয়ে দিতে। এখানে আমরা কি দিতে পারি, কন্ট্রোল দিতে পারি, তাই না? কন্ট্রোল করতে, অথবা টু স্টপও দিতে পারো, থামিয়ে দিতে, এটাকে কন্ট্রোল করতে, অথবা হ্যাঁ স্টপ করতে। তারা কি, তারা নিজেরাও ব্যর্থ হয়ে যায়, তাই না? তারা নিজেরাও কি ব্যর্থ হয়ে যায়। এবার দেখো টু ইনক্রিজ, বৃদ্ধি, এই দেখো দা, আর এই দেখো অফ নিউ প্রোডাক্টস, তথা নতুন পণ্যের চাহিদার যে বৃদ্ধি, নতুন পণ্যের চাহিদার বৃদ্ধি, তাহলে কি দ্য ডিমান্ড, এই দেখো ডিমান্ড মানে কি চাহিদা, তাই না? DEMAND, ডিমান্ড, দ্য ডিমান্ড অফ দ্য নিউ প্রোডাক্টস, নতুন পণ্যের চাহিদার যে বৃদ্ধিটা, এই দেখো the electronic and print media is playing a major role, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা জিনিসের দাম অনেক বেশি হলেও ভাইয়া মার্কেটিং যত বেশি হয়, সে কিন্তু তত বেশি মানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তুমি দেখো, আমি অবাক হই, আল্লাহ তাআলা মাফ করুক, আমি অহংকার করছি না, মার্কেটে আরো অনেক টিচারদের ক্লাস মাঝে মধ্যে না সামনে আসে, তো একটু দেখি, তা আমি অবাক হয়ে যাই। একজনে ক্লাস করতেছে, ধরো 800, 900, 1000 স্টুডেন্ট ক্লাস করতেছে, পড়াচ্ছে, তা আমি দেখি আর হাসি মাঝে মধ্যে কিছু কিছু বিষয় দেখে। তো এটাই আর কি। তখন আবার দেখো তোমরাও ক্লাস করছো, আমার এখানে কত 70-80 জন, 100 জনের মতো ক্লাস করো, তো তখন আমি চিন্তা করে দেখি, এবার এই কথাটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে মার্কেটিং কি জিনিস। মনে করো এরা তো এমন ভাবে মার্কেটিংটা করে, মানে তোমরা তো পাগল হয়ে হুমড়ি খেয়ে ওখানে পড়ো, তাই না? যে মার্কেটিং আসলে এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এটা মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যার যত বেশি মার্কেটিং, সে তত বেশি ভালো টিচার হয়ে যায় আর কি, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা, তারপর দেখো দা পারচেজিং, এরকম পারচেজিং অফ মানি, দেখো পারচেজিং পাওয়ার অফ মানি, এটা একটা ফিক্সড এর মতো করে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, পারচেজিং পাওয়ার, এই দেখ, এটা একসাথে পড়বা। হ্যাঁ, পারচেজিং পাওয়ার অফ মানি, তথা অর্থের যে ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার অফ মানি, একসাথে লিখে রাখো তো, একসাথে তোমরা লিখে রাখো, পারচেজিং পাওয়ার অফ মানি, তথা অর্থের ক্রয় ক্ষমতা হ্যাজ ডিক্লাইন, এটা কমে গিয়েছে। ওকে, অর্থের ক্রয় ক্ষমতা এটা কমে গিয়েছে। ওকে, তাহলে চলো আমরা একসাথে তাহলে পড়াটার উপর থেকে একটু মচৎকার করে পড়ে ফেলি। আওয়ার সোসাইটি ইজ ফর্মড অফ এভারেজ মিডল ক্লাস, আমাদের সমাজটা গড়ে মধ্যবিত্তদের দ্বারা গঠিত। দে আর দ্য মেইন সাফারার্স অফ ডে টু ডে সোরিং প্রাইস, প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, এটার প্রধান ভুক্তভোগী হচ্ছে তারা, অর্থাৎ মিডল ক্লাসরা। রিচ ক্লাস পিপুল বা আপার ক্লাস পিপুল এন্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বোথ হার্ট এন্ড সাফার, এই মিডল মানে উচ্চ শ্রেণী এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, এরা কখনো বিরক্ত হয় না, বা এরা কখনো সাফার না, ভোগান্তকারী না, ডিউ টু রাইজিং প্রাইস,
এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, যেহেতু দেয়ার ইনকাম অলসো ইনক্রিজ, যেহেতু তাদের ইনকামও বৃদ্ধি পায়, তো দ্রব্যমূল্যের দাম যদি বেড়ে যায় তাদের ইনকামও বেড়ে যায়, সুতরাং তাদের কোনো সমস্যা নাই। বাট কিন্তু দেখো দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পারসন, কিন্তু কিন্তু দেখো মিডল ক্লাস পারসন, কিন্তু মধ্য শ্রেণীর যে সমস্ত জনগণ গুলা ইজ ফিক্সড, তাদের ইনকামটা হচ্ছে নির্ধারিত, বা ইজ লিমিটেড, তাদের ইনকামটা সীমিত, তাদের ইনকামটা তাদের ইনকামটা সীমিত। তারপরে দেখো ইফ দেয়ার ইনকাম ইনক্রিজ, যদি তাদের ইনকামটা বেড়ে যায়, যদি তাদের ইনকামটা বেড়ে যায়, ইট ইজ নট প্রপোর্শনেট, এটা সামঞ্জস্যপূর্ণ হয় না টু দা রাইজিং প্রাইস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাদেরটা বৃদ্ধি পায় না। মানে কথাটা এখানে এমন দেখো যে যারা আপার ক্লাস, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের মালিক যারা, যদি দেশের কোনো কিছুর দামটা যদি বেড়ে যায় তো তাদের কোনো সমস্যা হয় না, কারণ তাদের ইনকামও বেড়ে যায়। কিন্তু মিডল ক্লাস যারা, তাদের ইনকামটা তো লিমিটেড বা ফিক্সড, এজন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়লে তাদের ইনকামও যদি বাড়ে, তাদের ইনকামটা অত বাড়ে না, যে পরিমাণ সবকিছু দাম বাড়ছে ওই পরিমাণ তাদের ইনকামটা বাড়ে না, এজন্য তাদেরটা একটু সামঞ্জস্যপূর্ণ হয় না। বুঝতে পেরেছেন? সামঞ্জস্যপূর্ণ হয় না, না না না। ওকে, আচ্ছা এবার দেখো তারপর কি আসছে, দ্য রেজাল্ট ইজ, ফলাফলটা হয় যে দে আর দ্য ভিকটিমস অফ রাইজিং প্রাইস, তারাই দিন শেষে এই মূল্য বৃদ্ধির ভুক্তভোগী হয়ে যায়। বাট দ্য পুয়ার ক্যান ডু নাথিং, কিন্তু কি আর করার, ফৈন্যিরা দিন শেষে কিছুই করতে পারেন না। আফটার ট্রাইং ফর সাম ডেজ, কিছুদিন কান্নাকাটি করার পর, দে ট্রাই টু অ্যাডজাস্ট দেয়ার বাজেট অ্যাকর্ডিংলি, নিয়ম মাফিক বাজেট অনুযায়ী তারা তাদেরটাকে অ্যাডজাস্ট করে নেয়, সমন্বয় করে নেয়। ইভেন এমনকি দ্য গভর্নমেন্ট ইজ আনএবল, সরকারও অক্ষম হয়ে যায়, ইজ টু কন্ট্রোল রাইজিং প্রাইস, এই মূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতির এটাকে নিয়ন্ত্রণ করতে বা থামাইতে সরকারও ব্যর্থ হয়ে যায়। টু ইনক্রিজ দ্য ডিমান্ড অফ দ্য নিউ প্রোডাক্টস, নতুন পণ্যের দাবি বা নতুন পণ্যের যে চাহিদার যে বৃদ্ধিটা, যে নতুন পণ্যটা মার্কেটে খাবে নাকি খাবে না, চলবে নাকি চলবে না, কতটুকু চলবে, কি পরিমাণ চলবে, এইটার ক্ষেত্রে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ইজ প্লেইং আ মেজর রোল, একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথা যে কথা তোমাদেরকে বললাম, যার যত বেশি মার্কেটিং তার পণ্য তত বেশি খায়, ওই পণ্য ভালো না খারাপ এটা অত বেশি দেখার সময় থাকে না। দ্য পারচেসিং পাওয়ার অফ মানি, অর্থের ক্রয় ক্ষমতা হ্যাজ ডিক্লাইন, এটা কমে গিয়েছে। সো একটু আমাকে বলো, সবকিছু মিলিয়ে আমরা এই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে শূন্য স্থানগুলা এটার পড়লাম, এই 4 নম্বরে 10টা শূন্য স্থান, তোমাদের কার কে কয়টা ক্লিয়ার হয়েছে একটু আমাকে বলো। একটু বলো। একদম কে কয়টা ক্লিয়ার সেটা আমাকে একটু বলো। আমি আবারও বলছি, তোমরা একটু সংখ্যা বললে ভালো হয়।
ওকে, ঠিক আছে, চলো তাহলে চলে যাচ্ছি আমরা এর পরবর্তীতে আমাদের পঞ্চম নাম্বারটাতে আমরা চলে যাই। আসো, আমি পঞ্চম নাম্বারটা যাওয়ার আগে তোমাদের কাছে জাস্ট একটা কথা একটু বলতে চাই। তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, আচ্ছা তাইলে 27 ব্যাচ বা নবাগত 28 যারা তোমার ছোট ভাইয়া আপু যারা, ওদেরকে কি ভর্তি টর্তি তোমরা করবা না? হ্যাঁ, আমি তো এখন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আল্লাহ তাআলা বেশ ভালো সুস্থ রেখেছেন, সুস্থ আছি। দোয়া করিও যেন মানে সুস্থ অবস্থায় যেন থাকি। আমি সুস্থ থাকলে নো টেনশন। বিগত প্রায় বলা চলে 2 থেকে 2.5 মাসের মতো আমি অনেকটাই অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাদের দোয়া বেশ ভালো রেখেছেন। রেগুলার ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়েই যাবো ইনশাআল্লাহ, দোয়া করবা। তো তোমাদের যারা 27 এবং 28 ব্যাচের যারা আছে, ওরা কিন্তু মাত্র 500 টাকা দিয়ে, মাত্র 500 টাকা দিয়ে একদম এইচএসসি 27 বোর্ড পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে। আমার যতবার নতুন নতুন কোর্স আসবে প্রত্যেকটা কোর্সে ওরা অ্যাক্সেস পেয়ে যাবে। এজন্য তোমাদের ছোট ভাই আপু যারা আছে এদেরকে একটু বলিও, হ্যাঁ একটু বলিও তোমরা। ঠিক আছে, গুড। চলো আমরা এরপরে পঞ্চম নাম্বারে চলে যাচ্ছি। পঞ্চম নাম্বারটাতে আমরা চলে যাচ্ছি, চলো দেখি আমরা পারি কিনা। দেখো কি আসছে, আসেন। দেখো, ফ্রম দ্য মোমেন্ট, দেখো ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন, আমাদের একদম মোমেন্ট মানে আমরা জানি মুহূর্ত, তাই না? ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন, আমাদের একদম জন্মগত সময় থেকে, মানে একদম জন্মের সময় থেকে, উই ক্যান নট ড্যাশ অ্যালোন, কি আমরা পারি না, আমরা পারি না একা একই, কি বলো? উই ক্যান নট, বলো, লিভ অ্যালোন, আমরা একা একই বাস করতে পারি না, তাই না? আমরা একা একই বাস করতে পারি না, তাই না ভাইয়া? হুম হুম হুম। তাহলে আমরা কি দিব এখানে বলো তো? লিভ অ্যালোন। তাহলে উই ক্যান নট লিভ অ্যালোন, তাই না? উই ক্যান নট লিভ অ্যালোন, আমরা একা একই বাস করতে পারি না, না। আচ্ছা, তাহলে কি? উই আর অলওয়েজ ইন নিড, আমাদের সবসময় প্রয়োজন, কিসের প্রয়োজন? এই দেখেন, অ্যাসিস্ট্যান্স মানে কি? সহযোগিতা, সহযোগিতা অফ আদার্স অ্যারাউন্ড আস, আমাদের চতুর্দিকের, আমাদের চতুর্দিকের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আবার আশ্চর্য, আবার যাবা। দেখো তাহলে অ্যাসিস্ট্যান্স অফ আদার্স অ্যারাউন্ড আস, তাই না? আমাদের আশপাশের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। ওকে ওকে, আচ্ছা এরপর দেখো কি আসছে। উই নিড, আমাদের প্রয়োজন, কিসের প্রয়োজন? আমাদের ক্লোথস, আমাদের কাপড়ের প্রয়োজন। হুইচ, যেটা, কাপড়টা কি তুমি তৈরি করো? হ্যাঁ, হুইচ মেক, এই হুইচ মেক আদার্স, যেটা অন্যরা তৈরি করে। অথবা এখানে আমার এখানে একটু উল্টা হয়েছে কিনা, হুইচ আদার্স মেক, যেটা অন্যরা তৈরি করে। মানে এখানে আদার্সটা মানে একটু এই দিকে হবে, মেকটা পরে হবে, সমস্যা নেই, নিয়ে হামরি সমস্যা। বলছে উই নিড ক্লোথস, আমাদের কাপড় প্রয়োজন, কাপড়টা তুমি তৈরি করো, তোমার জামা কি তুমি তৈরি করছো? হ্যাঁ, হুইচ মেক আদার্স, যেটা অন্যরা তৈরি করে। আবার দেখো, হাউস, আমাদের বাড়ি প্রয়োজন, হুইচ, যেটা কি করে? বাড়ি অন্যরা, বাড়ি তো তৈরি করে দেয়, মিস্ত্রিতে তৈরি করে দেয় না? হুইচ বিল্ড আদার্স, যেটা
অন্যরা তৈরি করে দেয়। আবার দেখো ফুড, খাবার প্রয়োজন, হ্যাঁ, হুইচ কি, খাবারকে আরেকজন তৈরি করে দেয়। খাবার তো আরেকজন রান্না করে দেয় নাকি? হ্যাঁ, খাবার, তাইলে হুইচ খাবারের ক্ষেত্রে কি দিতে পারি? হুইচ গ্রো আদার্স, হুইচ প্রডিউস আদার্স, হুইচ মেকই দিতে পারো, মেক দিলেও সমস্যা নেই, হুইচ মেক আদার্স, যেটা অন্যরা তৈরি করে দেয়। তার মানে কথা দেখো যে আমরা একা একা আসলে চলতে পারি না, কারণ না কারোর সহযোগিতা নিয়ে আমাদেরকে চলতে হয়। তুমি একটা জামা তুমি গায়ে পরছো, এই জামা কি তুমি বানায় পরছো? নো, আরেকজন বানায় দিয়ে তাই তুমি পরছো। হ্যাঁ, তুমি যে ঘরে থাকো, যে বিল্ডিং এ থাকো, ওই বিল্ডিং কি তোমার বাপে তৈরি করছে? হ্যাঁ, তোমার বাপ টিয়া দিছে, তৈরি করে দিছে কেটা? মিস্ত্রিতে, তাই না? এই বিষয়ে বলা হচ্ছে উই হ্যাভ টু, হ্যাভ টু মানে কি রে? বাধ্য, তাই না? উই হ্যাভ টু আর্ন, আর্ন মানে কি? উপার্জন করা। উই হ্যাভ টু আর্ন, আমরা উপার্জন করতে বাধ্য। এই দেখো আওয়ার লিভলিহুড, লিভলিহুড মানে হচ্ছে জীবিকা, আমাদের জীবিকা উপার্জন করতে বাধ্য, তাই না? আমাদের জীবিকা উপার্জন করতে আমরা বাধ্য কি? বাই ওয়ার্কিং ফর আদার্স, তাই না? অন্যদের কাজ করে, আমরা আর একজনের কাজ করে জীবিকা উপার্জন করি। যেমন ধরো আমি আমার কথাই যদি বলি, আমি তোমাদেরকে পড়াইয়া টাকা পাই, সেই টাকা দিয়ে আমার সংসার চলে। তাহলে তোমাদেরকে পড়াইয়া টাকা পাই, সেই টাকা দিয়ে আমরা চলি। আবার তুমি আমার কাছে আবার টাকা আমার কাছে পড়তে আইছো, তাই না? একজন আর একজনের উপরে নির্ভরশীল। হয় যদিও দে গেট দেয়ার লিভলিহুড, আবার ধরো এই যে আমি যাদের কাজ করে দিলাম, হ্যাঁ, আমাদের দে গেট দেয়ার লিভলিহুড, তারা তাদের জীবিকাটা পায় কেমনে? বাই ওয়ার্কিং ফর আস, আমাদের কাজ করে। তার মানে আমি করি তাদের কাজ, তারা করে আমাদের কাজ, এই তো এক্সচেঞ্জ করি আমরা, এরকমটা চলি। অ্যাজ চিলড্রেন, একটা বাচ্চা হিসেবে দেখো, একটা বাচ্চা, উই নিড আমাদের প্রয়োজন, আওয়ার প্যারেন্টস পিতামাতার প্রয়োজন, হ্যাঁ, টু বি হতে, আওয়ার কমফোর্টার মানে কি আরামদায়ককারী হিসেবে, এটা দরকার। আবার দেখো এন্ড টেক, টেকের সাথে কি বসে? হ্যাঁ, টেক কেয়ার অফ আস, আমাদেরকে টেক কেয়ার করে। ইন বডি এন্ড, বডির সাথে কি বসে? বডি এন্ড মাইন্ড, অথবা বডি এন্ড সোল, আত্মা, কিছু আমরা একটা নিতে পারি। দেখছো? তার মানে দেখে অ্যাজ চিলড্রেন, বাচ্চা হিসেবে, উই নিড আওয়ার প্যারেন্টস, আমরা যেহেতু শিশু, তোমরা শিশু, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের কি দরকার? বাবা মা দরকার, টু বি আওয়ার কমফোর্ট, আমাদের আরামের জন্য। আবার দেখো এন্ড টেক কেয়ার অফ আস, তারা আমাদের টেক কেয়ার নেয়, দেখো ইন বডি এন্ড সোল এন্ড মাইন্ড। ওকে, অ্যাজ উই গ্রো আপ, যেহেতু আমরা আস্তে আস্তে কি হচ্ছি? বড় হচ্ছি, আমরা এখন একটু বড় হচ্ছি। উই নিড, আমাদের প্রয়োজন, কি প্রয়োজন? দ্য কেয়ার অফ আওয়ার ফেলোমেন, কিছু অনুসরণযোগ্য কিছু ব্যক্তির সহযোগিতা, কেয়ার অফ, এগুলি আমাদের প্রয়োজন, বুঝছেন? এগুলি আমাদের প্রয়োজন। এবার দেখো, এরপর চলে যাচ্ছি আমরা উইদাউট আদার্স, হ্যাঁ, উইদাউট মানে কি? ছাড়া, উইদাউট আদার্স, অন্যরা ছাড়া, উই ক্যান নট এক্সিস্ট, হ্যাঁ, আমরা কাটাতে পারি না আ ডে, কি? প্রপারলি, ভালো মতো একটা দিনও আমরা কাটাতে পারি না অন্যদের সহযোগিতা ছাড়া। টেক এরপর কি অলওয়েজ কেয়ার বসে? টেক কেয়ার, ওই তোমার, হ্যাঁ, টেক কেয়ার অফ, টেক কেয়ার, এই যে কেয়ার অফ, টেক কেয়ার মূলত এটা বলতে পারো, এটা টেক কেয়ার একত্রে একসাথে, এরকমই টেক কেয়ার তো একটা ওয়ার্ড নাকি, একসাথেই টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার, মানে একটু টেক কেয়ার করিস, টেক কেয়ার, টেক কেয়ার, এটা একদম কমন ওয়ার্ড। বাস, তাহলে হয়ে গেল। তাহলে চলো একসাথে আমরা একটু পড়ে ফেলি। ফ্রম দ্য মোমেন্ট উই বর্ন, আমাদের একদম জন্মের সময়তেই, উই ক্যান নট লিভ অ্যালোন, আমরা একা একা থাকতে পারি না। এটা বাচ্চা একা থাকতে পারে? হ্যাঁ, মা কাছে চললেই কান্না শুরু করে দেয়, তাই না? একা একা চলতে পারি না আমরা। উই আর অলওয়েজ ইন নিড, আমাদের সব সময় প্রয়োজন, কি প্রয়োজন? অফ অ্যাসিস্ট্যান্স অফ আদার্স, অন্যদের সহযোগিতা প্রয়োজন। অ্যারাউন্ড আস, আমাদের চারদিকে যারা আছে এদের সহযোগিতা আমাদের প্রয়োজন। উই নিড ক্লোথস, আমাদের একটা কাপড় দরকার। হুইচ মেক আদার্স, যেটা আরেকজন তৈরি করে আনিস, যেটা আরেকজন বানায় দিয়েছে। হাউস, বাড়ি দরকার। হুইচ বিল্ড আদার্স, যেটা আরেকজন নির্মাণ করে দিয়েছে। ফুড, খাবার দরকার। হুইচ মেক আদার্স, যেটা আরেকজন তৈরি করে দিয়েছে। বা এখানে তুমি মেকের জায়গায় প্রডিউস, গ্রো দিতে পারো। গ্রো মানে কি? জন্মানো, যেটা আরেকজন জন্মায় দেয়, হতে পারে। উই হ্যাভ টু আর্ন, আমরা উপার্জন করতে বাধ্য,
আওয়ার লিভলিহুড, আমাদের জীবিকাকে, বাই ওয়ার্কিং ফর আদার্স, অন্যদের কাজ করার দ্বারা। আবার দেখো, হোয়াইল, যদিও, পক্ষান্তরে, দে গেট দেয়ার লিভলিহুড, তারা তাদের জীবিকা নির্বাহ করে, বাই ওয়ার্কিং ফর আস, আমাদের কাজ করার দ্বারা। তাদেরটা আমরা, আমাদেরটা তারা। ওকে, দেখো, অ্যাজ চিলড্রেন, একটা শিশু হিসেবে, উই নিড আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা দরকার, টু বি, হতে, আওয়ার কমফোর্টার, আমাদের আরামদায়ককারী হিসেবে আমাদের বাবা মা দরকার, এন্ড টেক কেয়ার অফ আস, আমাদের দেখাশোনা করার জন্য, কখন, ইন বডি অ্যান্ড সোল, বা বডি অ্যান্ড মাইন্ড, আমাদের এই শরীর মনে এগুলা দেখাশোনা করার জন্য। যেহেতু উই গ্রো আপ, যেহেতু আমরা এখন একটু বড় হচ্ছি, তাহলে কি, উই নিড, আমাদের এখন প্রয়োজন, কি প্রয়োজন, দ্য কেয়ার অফ আওয়ার ফেলোমেন, আমাদের একটু লোকজনের, অনুসরণযোগ্য ব্যক্তির মানে কেয়ার করা, এটা আমাদের জন্য উচিত। উইদাউট আদার্স, অন্যরা ছাড়া, উই ক্যান নট এক্সিস্ট, আমরা বিদ্যমান থাকতে পারি না, টিকে থাকতে পারবো না, আর ডে প্রপারলি, একটা দিনও ভালোভাবে আমরা কাটাতে পারি না। ওকে, একটু বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার হয়েছি? বলো। একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো, আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? একটু বলো তো ভাইয়া, একটু বলো, আমরা কি ক্লিয়ার? সবাই একটু কথা বলো, ক্লিয়ার হয়েছি? ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, গুড। ওকে, তাহলে এখন শোনো, তোমরা একদমই হতাশাজনকভাবে স্টুডেন্ট সংখ্যাটা কমে গিয়েছো। সো এখন আমি ক্লাস আর নিচ্ছি না, যদিও আমার ইচ্ছা ছিল যে আমি 10টা পর্যন্ত পড়াবো, কিন্তু 5টা পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। 5-10-এ 50টা শূন্য স্থান আমি ব্যাখ্যা করে দিয়েছি। ইনশাআল্লাহ যারা মনোযোগের সাথে করেছো, বাস এইটার অনুকূলে এখন বাকি যেগুলি আছে তোমরা একটু করে নিবা, দেখবে ইনশাআল্লাহ একদম 100 ক্লিয়ার হয়ে যাবে। সো তোমাদের জন্য তো আমি টপ 30 উইদাউট ক্লু দিয়েছি, এভাবে করে একটু ব্যাখ্যা করে জাস্ট একবার পড়ে যাবা। আমার দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ 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 বোর্ড পরীক্ষায় দেখবা এইটার অনুরূপ তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে ভাইয়া? সো একদম 100তে 100 রিভিশন দাও। আগামীকালকে ক্লাসে আমরা রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখবো রিয়ারেঞ্জটাও এরকম একদম ধরে ধরে, রিয়ারেঞ্জের আবার কিছু টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে রিয়ারেঞ্জ গুলা সলভ করতে হয়। আমি রিয়ারেঞ্জের ওই টেকনিক শিখিয়ে এরপরে বিগত অনেকগুলা কোশ্চেন, যেগুলো যে টপ, ওখানে তো 30টা আমি সিলেক্ট করেছি, ওগুলা সলভ করাই দিব। দেখবে ইনশাআল্লাহ রিয়ারেঞ্জও তুমি একদম 100তে 100 পারবা। তো ঠিক আছে ভাইয়া, আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু আমাদের রাত 10টায় ক্লাস হবে। আমাদের রেগুলার ক্লাস হচ্ছে রাত 10টা, তবে কখনো কোনোদিন একটু এদিক সেদিক আমি করতে পারি, যেহেতু আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি এখন, এবং এখন তো প্রতিদিন ক্লাস নিতে হবে, কিছু করার নাই, যেহেতু পরীক্ষার সামনে, সুতরাং প্রতিদিন ক্লাস নিচ্ছি। সো আমার তো ব্যক্তি হিসেবে কিছু প্রবলেম থাকতেই পারে, যেমন আজকে আমি একটু ঢাকার বাহিরে যাব, এই জন্য তোমাদের ক্লাসটা নিয়ে গেলাম, যেন কোনোভাবে ক্লাসটা যেন মিস না যায়। এই জন্য তোমরা ইনশাআল্লাহ এটা রিভিশন দাও, ভালো করো। আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ আমরা রিয়ারেঞ্জের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, তো ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।